ফার্টিলাইজেশন সিঙ্গেল স্টেপ হয় না সিরিজ অফ ইভেন্ট হয়? রেজাল্টে কি ফর্ম হয়? এটার মধ্যে একটা স্টেপ কি হয়? ফিউশন অফ গ্যামেটস, নাম কি দেওয়া হয়? সিনগ্যামি। এই যে পার্চুরেশনের সিগন্যাল কটা জায়গা থেকে হয়? দুইটা, ফার্স্ট ফুললি ডেভেলপড ফিটাস, সেকেন্ড প্লেসেন্টা। এই দুইটা একটা সিগন্যাল নিয়ে যায় কোনখানে? ইনটু হাইপোথ্যালামাস। এর রেজাল্টে হাইপোথ্যালামাস কোন হরমোন রিলিজ করে? এটা কি অক্সিটোসিন হইব? না, হাইপোথ্যালামাসকে সিক্রেট করে জিএনআরএইচ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এটা কই যায়? অ্যান্টেরিয়র পিটুইটারিতে যায় না পোস্টেরিয়র পিটুইটারিতে যায়? পোস্টেরিয়র পিটুইটারি। এখানে গিয়ে কি রিলিজ করে? অক্সিটোসিন। অক্সিটোসিন ইউটেরাসে কন্ট্রাকশন করে না রিল্যাক্সেশন করায়? কন্ট্রাকশন। মোরলেস লাস্ট চ্যাপ্টার যেটা ছিল ওটা করার সময় আমি কইতে আসছিলাম, একটু দরজাটা লাগা যেত। ওটা করার সময় আমি কইতে আসছিলাম যে ফার্স্ট ফ্যানগুলো অফ করে দাও। এটা করার সময় আমি কইতে আসছিলাম যে রিপ্রোডাকশনের যেটা ইউনিট হয়, রিপ্রোডাকশন ইউনিটের মধ্যে আমরা তিনটা পার্টে ডিভাইড করি। প্রি ফার্টিলাইজেশন, সেকেন্ড ফার্টিলাইজেশন, থার্ড পোস্ট ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশনের মধ্যে কী কী হয়? গ্যামেট ফর্মেশন, সেকেন্ড গ্যামেট ট্রান্সফার। মেল গ্যামেট ফর্মেশন ইন প্ল্যান্টস কী হয়? মাইক্রোস্পোরোজেনেসিস। আর ফিমেল গ্যামেট ফর্মেশন কী হয়? মেগাস্পোরোজেনেসিস। এটার পরে মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস। এটার পরে কী হয়? গ্যামেট ট্রান্সফার। ইন কেস অফ প্ল্যান্ট গ্যামেট ট্রান্সফার ইজ কল্ড পলিনেশন। এরপরের নেক্সট ইভেন্ট কী হয়? ফার্টিলাইজেশন। হোয়াট ইজ ফার্টিলাইজেশনে? সিরিজ অফ ইভেন্টস। এটা কি একটা স্টেপে হয়? নো, a series of events that lead to fusion of gametes, but in case of plant কি হয়? ডাবল ফার্টিলাইজেশন। ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম ডাবল ফার্টিলাইজেশন মিন্স একটা মেল গ্যামেট কার সাথে ফিউজ করে? উইথ এক্সেল, অ্যান্ড আরেকটা মেল গ্যামেট ফিউজ করে উইথ পোলার নিউক্লিয়াই। এটাকে কেউ অবজার্ভ করছিল? ফার্স্ট নাভাসচিন, নেম অফ সায়েন্টিস্ট ইজ নাভাসচিন। এটার পর আমরা দুই রকমের ডেভেলপমেন্ট দেখি। একটা ডেভেলপমেন্ট হয় ওই ট্রিপল ফিউশনের এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, আরেকটা হয় জাইগোটার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। অলওয়েজ কোনটা আগে হয়? এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, কারণ এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট হওয়ার পরে কিছুটা নিউট্রিশনকে নেয় জাইগোট, তারপরে এমব্রায়োজেনেসিস স্টার্ট হয়। এটার পরে আমরা অ্যাকর্ডিংলি পোস্ট ফার্টিলাইজেশনের মধ্যে প্রথম এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট, টাইপস অফ এন্ডোস্পার্ম, লিকুইড এন্ডোস্পার্ম কী হয়, সেলুলার এন্ডোস্পার্ম কী হয় দেখছি। তারপরে এমব্রায়ো ডেভেলপমেন্টের মধ্যে ওভারি টু ফ্রুট, ওভিউল টু সিড, ইনটেগুমেন্ট টু সিড কোট, এই প্রত্যেকটা। তারপরে মনোকট, ডাইকটের সেটা আলাদা আলাদা এমব্রায়োজেনেসিস, আর লাস্টে অ্যাপোমেক্সিস আর পলিএমব্রায়োনি কী হয়। খেয়াল আছে এই জিনিসগুলো? তারপর আমরা কিছু কিছু স্পেশাল কেস দেখছিলাম, যেমন যেগুলো এনসিআরটির মধ্যে ইটালিক্সে লেখা থাকে, যেমন নেকটার রোবার, মানে ইনসেক্ট পলিনেট করে না কিন্তু নেকটার নিয়ে আনে। তারপর একটা কেস দেখছিলাম মিউচুয়ালিজম অথবা সিম্বায়োসিসের, ইউক্কা প্ল্যান্ট অ্যান্ড মথ। সিমিলার একটা কেস তোমরা পরে লাস্ট ইউনিট একটা আছে না, ইকোলজি ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার, এটার নাম অর্গানিজমস অ্যান্ড পপুলেশন। এটার লাস্ট পেজে গেলে আরেকটা এক্সাম্পল পাবে, ফিগ প্ল্যান্ট অ্যান্ড ওয়াস্প। ইউক্কা প্ল্যান্ট অ্যান্ড মথ একটা ছিল, সেম একটা হয় ফিগ প্ল্যান্ট অ্যান্ড ওয়াস্প। বোঝা গেছে? তো মোরলেস এই আসছিল আগের চ্যাপ্টার। এবার এটার সাথে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের লিঙ্ক কোনখানে? বেসিস বা প্রথম দিকের পার্টগুলো সেম, বা মেজর ইভেন্টসগুলো সেম। ফার্স্ট ইভেন্ট কী হয়? প্রি ফার্টিলাইজেশন, যেখানে আমরা কী জানি? গ্যামেট ফর্মেশন, তারপরে গ্যামেট ট্রান্সফার, এবার তারপরে ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন। এখানে গ্যামেট ফর্মেশনের মধ্যে পাবো মেল গ্যামেট ফর্মেশন, ফিমেল গ্যামেট ফর্মেশন। মেল গ্যামেট ফর্মেশনের নাম কী হয়? স্পারমেটোজেনেসিস। ফিমেল গ্যামেট ফর্মেশনের নাম উজেনেসিস। ফাইন। এবার স্পারমেটোজেনেসিস জানতে গেলে আগে জানতে লাগে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কেমন হয়, উজেনেসিস জানতে গেলে আগে জানতে লাগে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কেমন হয়। তো ফার্স্ট আমরা এটার মধ্যে ফোকাস করতাম না যে হরমোন কী কী হয়, হরমোনের পার্ট অ্যাকচুয়ালি পরে আয়। আগে তোমার জানতে লাগে যে সিস্টেমের স্ট্রাকচার কী হয়, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা হয়, এই পার্ট থেকে এই হরমোন হয়, তারপরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সাইমালটেনিয়াসলি তার হরমোন। ওই প্যাটার্নে কোনো সময় স্টাডি করবে না যে আগে আমি সবগুলো হরমোন একবারে শিক্ষা নিয়েছি কোনটার কী ফাংশনে, কোনোদিন মনে রাখতে পারত না। এটা রিকলিং হয়ে যাবে। ওই হিস্ট্রির মধ্যে যেমন থাকতো এতগুলো কিংয়ের নাম, এতগুলো ইয়ার এই জায়গার মধ্যে আসিল, এমনভাবে কোনো সময় শিখতেই নাই। আমি ফার্স্ট মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে জানি, এই সিস্টেমের মধ্যে এই তিনটা স্ট্রাকচার আছে, এটার এই হরমোন এই কাজে লাগে, এটার এই হরমোন এই কাজে লাগে, এটার এই, তাহলে মনে থাকবো, রিটেন করতে পারবো। নাহলে আমি তো পড়াই যাবো, বাট তুমি কারণ আমি এটা বছর বছর পড়াইতেছি, আমি তোমার হরমোন লিস্ট আউট করে করতে পারো। এটা তুমি করতে পারো কোন সময় চ্যাপ্টার শেষ হওয়ার পরে, যে এখন তোমার মোরললেস পুরো চ্যাপ্টারের সবগুলো পার্টস জানা, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের। ইন দ্যাট কেস আমি নিজে ভাইবা ক্রিয়েট করলাম যে এলএইচের ফাংশন মেলের মধ্যে কী হয়। তখন তুমি নিজে কোয়েশ্চেন করতে পারো যে আমি অ্যাট এ গ্ল্যান্স যে কোনো হরমোনের আনসার করতে পারি কিনা। হোয়াট ইজ দ্য রোল অফ রিল্যাক্সিন হরমোন,
হোয়াট ইজ দ্য রোল অফ থাইরয়েড হরমোন ইন পার্চুরেশন, তখন নিজে তুমি কোশ্চেন করতে পারবে এই জিনিসগুলোরে যে আমার কোন কোন পার্টগুলোর মধ্যে উইকনেস আছে। বাট শুরুর থেকে আলাদা করে হরমোন লিস্ট আউট করা এগুলো এখন না, এগুলো পরে চ্যাপ্টারের শেষের দিকে। আমরা কিছু এক্সট্রা পয়েন্টও দেখুন, আমি একবার কয়ে দিই। দেখো ফার্স্ট টাইম পড়ুন প্রি ফার্টিলাইজেশন, তারপরে ফার্টিলাইজেশন, তারপরে পোস্ট ফার্টিলাইজেশন, চ্যাপ্টার শেষ। তারপরে একটা ক্লাস আমি নিব যেটার মধ্যে শুধু একটাই লেকচার থাকবে, যেখানে কিছু এক্সট্রা টপিক পড়ুন। এইচপিজি অ্যাক্সিস কী হয়, এইচপিএ অ্যাক্সিস কী হয়, এই অ্যাক্সিসগুলো পিউবার্টির সাথে কীভাবে কানেক্টেড। এইচপিজি মিন্স হাইপোথ্যালামাস পিটুইটারি গোনেড, এইচপিএ মিন্স হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রেনাল। এই টার্মগুলো হয়তো বইয়ের মধ্যে নাই, বাট আমার বইয়ের মধ্যে যেই জিনিসগুলো আছে এটার সাথে এটা কানেক্ট করতে যদি পারি, তাহলে দেখবে বইয়ের থেকে যে কোয়েশ্চেনগুলো হয় এগুলোর আরও ইজিলি অ্যান্সার করা যায়। বুঝা গেছে? তো ফার্স্ট হেডিং দাও চ্যাপ্টারের নাম হিউম্যান রিপ্রোডাকশন। আমি যদি পুরোটা ইউনিট দেখি, পুরোটা ইউনিটের নাম হয় রিপ্রোডাক্টিভ বায়োলজি। এর মধ্যে 3টা চ্যাপ্টার অ্যাজ পার আওয়ার রিসেন্ট সিলেবাস। ফার্স্ট চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সেকেন্ড পার্ট হিউম্যান রিপ্রোডাকশন সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারের নাম হয় রিপ্রোডাক্টিভ হেলথ। এবার এখানে আমরা ডিসকাস করি রিগার্ডিং ফিজিওলজি অফ রিপ্রোডাকশন, যে রিপ্রোডাকশনের ফিজিওলজি কী কী হয়। যখন তুমি অ্যাকচুয়ালি কলেজে যাবে, একটা ফার্স্ট ইয়ার একটা সাবজেক্ট থাকে ফিজিওলজি, 3টা সাবজেক্ট হয় ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি। ফিজিওলজির মধ্যে তুমি এটা রিলেভেন্স পাবে কিছু, যে কীভাবে কোন কোন পার্ট থেকে কী গ্যামেট ফর্মে, যেগুলো ক্লাস 12-এ পড়ছে এগুলোর থেকে একটু বেশি ডিটেল ফার্স্ট ইয়ারে। অ্যানাটমি মানে কী হয়, স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার। অ্যানাটমি সাবজেক্টের মধ্যে ওই পার্টটা পাবে, এখানে কী ওভারির অ্যানাটমি দেখাইবো, টেস্টিসের অ্যানাটমি, পেনিসের অ্যানাটমি, এক্সটার্নাল জেনিটালি অ্যান্ড ফিমেল, এটার অ্যানাটমি কেমন হয়, স্ট্রাকচার। অ্যানাটমি এমন একটা সাবজেক্ট যেখানে শুধু স্ট্রাকচারের ব্যাপারেই পড়বি, ফাংশন খুব কম। আর ফিজিওলজির মধ্যে কীভাবে স্পারমাটোজেনেসিস কীভাবে হয়, বোঝা গেছে দুটো সাবজেক্টের মধ্যে ডিফারেন্স। নেক্সট এটা আবার পাইতে গিয়ে সেটা পাবে ফাইনাল ইয়ারে যখন গাইনোকোলজি আইব, তখন ভাস্ট হয়ে যাবে এই একটা পার্ট। এবার এটার যা বেসিক টেকনিক্যালিটিস এগুলো তো আমরা এখন এই চ্যাপ্টারের মধ্যে পড়ে নাম, যে স্ট্রাকচার অফ টেস্টিস কী হয়, স্পারমাটোজেনেসিস কীভাবে হয়, সব কিছুর বেসিক আইডিয়া এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া। এটার যে পরের চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ হেলথ, এখানে আমরা রিপ্রোডাকশনের টেকনিক্যালিটিসের সম্বন্ধে এমন না যে ডিসকাস করি না, এটাও ডিসকাস করি, বাট এটা মোর লাইক অ্যাওয়ারনেস চ্যাপ্টার, যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিজেস কী কী হয়, কীভাবে প্রিভেন্ট করা যায়, হোয়াট ইজ কন্ট্রাসেপশন। আই গেস উই আর অ্যাডাল্ট না এগুলো না ডিসকাস করতে এখন, মানে এখন তোমরা 9-10-এ নাই যে এইসব টপিক এক্সাইট করবো। তো মেথডস অফ কন্ট্রাসেপশন কী কী হয়, হোয়াট ইজ অ্যাবর্শন কোন মান্থ অব্দি লিগেল, বোঝা গেছে। এই টপিকগুলোর ব্যাপারে হোয়াট ইজ আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এই জিনিসগুলোর ব্যাপারে আমরা এরপরের চ্যাপ্টারে ডিসকাস করব। বাট এগুলো জানতে গেলে তোমার বেসিক টেকনিক্যালিটিস জানতে হবে, যে কোন পয়েন্টে স্পারমাটোজেনেসিস হয়, কোন পয়েন্টে ব্লক করা যায়। যে একটা কন্ট্রাসেপটিভ ডিভাইস আমি ইউজ করলাম, সেটার নাম শুনছো আগে, আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। আগে আমার জানতে লাগবো যে হাউ জেনেসিস অকার্স, হোয়াট ইজ পাথ অফ ওভাম বা এগ, তখন আমি বুঝতে পারুম যে কীভাবে আইইউডি এটারে ব্লক করে, বোঝা গেছে। এই কারণে এই চ্যাপ্টারটার মধ্যে আগে অ্যানাটমি ফিজিওলজি জানতে লাগে, তারপরের চ্যাপ্টারে আমরা অ্যাওয়ারনেসের ব্যাপারে ডিসকাস করি। ক্লিয়ার? তো ফার্স্ট আমি যদি চ্যাপ্টারের দিকে আমি ব্রডলি কিছু ইভেন্টসে ডিসকাস করতে পারি। দ্য ফার্স্ট ইভেন্ট ইজ প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। এবার আমি যদি এখানে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস বুঝি, প্রি ওয়ার্ডটা মানে কি হয়, ফার্টিলাইজেশনের আগে না পরে, আগে। ক্লিয়ার? ফার্স্ট প্রি এখানে বোঝায় বিফোর ফার্টিলাইজেশন। বিফোর ফার্টিলাইজেশন কী কী ইভেন্টস হয়, বিফোর ফার্টিলাইজেশনে যদি ব্রডলি ভাবি, এনে ব্রড অ্যাসপেক্ট আমি জানি যে এখানে 2টা ইভেন্ট হতে পারে। ফার্স্ট ইভেন্টের নাম কি হয়, গ্যামেটোজেনেসিস। একটা ছোট্ট কনসেপ্টে চ্যাপ্টারটার মধ্যে ক্লিয়ার করতে যাও। চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। রিপ্রোডাক্টিভ বায়োলজি ইটসেলফ ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি কনসেপচুয়াল, এবং এখান থেকে কোশ্চেন করতে মজা হবে, নিজের থেকে নিজে কোশ্চেন ফ্রেম করতে পারবা। একটা ছোট্ট কনসেপ্ট ক্যাচ করার ট্রাই করবে, যেখানে কী কনসেপ্ট আছে। ফার্স্ট নামই কী দেওয়া দেখো, গ্যামেটোজেনেসিস। জেনেসিস মিন্স ফরমেশন, গ্যামেটো মিন্স গ্যামেট। তো সিম্পলি আমি এটার মানে করতে পারি যে এটার মানে হয় গ্যামেট
ফর্মেশন। ক্লিয়ার? এবার গ্যামেট ফর্মেশন এটা এমন একটা প্রসেস, এটা মেলের মধ্যে হয়, ফিমেলের মধ্যে হয়। ইন কেস অফ মেল গ্যামেটের নাম কি হয়? স্পার্ম। আর ইন কেস অফ ফিমেল গ্যামেটের নাম কি হয়? ওভাম অর এগ। একটা জিনিস অবজার্ভ করবি যে ইন কেস অফ আমরা যখন ককরোচ পড়তাম তখন আমরা এখানে লিখতাম ওভা, এখানে লিখি ওভাম। রিজন কি? হিউম্যানের মধ্যে একটা গ্রামেট, ওভাম ইজ সিঙ্গুলার, ওভা মিনস অনেকগুলো। ইন কেস অফ হিউম্যান বা লার্জার অ্যানিমেলস, ডেভেলপড অ্যানিমেলস, হায়ার অ্যানিমেলস, এদের মধ্যে একটা ওভাম তৈরি হয়। আর যেগুলো মনে করো লিটার অ্যানিমেলস, মানে একসাথে অনেকগুলো অফস্প্রিং তৈরি হয়, এদের মধ্যে লার্জ নাম্বার অফ ওভা, মনে করো দেখো 16টা ওভেরিয়ল থাকে ককরোচের মধ্যে, লার্জ নাম্বার অফ ওভা ফর্ম হয়। এখানে আমরা টার্ম কি ইউজ করি? ওভাম অর এগ। যদিও আমরা একটু পরে দেখুন যে ওভাম তখনই ফর্ম হয় যখন স্পার্ম এন্টার করে। আমরা এমন মেবি ক্লাস 10-এ থাকতে পড়ছিলাম যে ফিমেলের একটা সাইকেল হয় মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে এভরি মান্থ একটা ওভাম ডিসচার্জ হয়, হুইচ ইজ রং। এভরি মান্থ ফিমেল বডি থেকে যেটা ডিসচার্জ হয় ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, এটার নাম সেকেন্ডারি উসাইট হয়। একটা ফিমেলের বডিতে ওভাম তখনই ফর্ম হয় যখন স্পার্ম এন্টার করে, এছাড়া কোনো সময় ওভাম ফর্মই হয় না। কিছুটা বোঝা গেছে কথাটার মানে? মানে সে এ ফিমেল, হার এজ ইজ 50 ইয়ার্স, হ্যাভিং 2 চিলড্রেন, তার বডিতে ওভাম 2 টাইমস ফর্ম হয়। একটা স্টেপ হয় উজেনেসিস, এখানে একটা স্ট্রাকচার থাকে সেকেন্ড, মনে করো একটা স্ট্রাকচারের নাম হয়, কিছু লিখবি না এখন, এগুলো আমরা পরে পড়ুন। প্রাইমারি উসাইট টু সেকেন্ডারি উসাইট, সেকেন্ডারি উসাইট টু ওভাম, যেটা এভরি মান্থ মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ডিসচার্জ হয়। দিস ইজ সেকেন্ডারি উসাইট, নট এগ। সেকেন্ডারি উসাইটের সঙ্গে যখন স্পার্মের কন্ট্যাক্ট হয় তখন সেকেন্ডারি উসাইট ওভামে কনভার্ট হয় ইন দ্য প্রেজেন্স অফ স্পার্ম। দ্যাট ইজ এভরি মান্থ ওভাম ফর্মই হয় না। একটা ফিমেলের নাম্বার অফ চাইল্ড যত, তার লাইফ সাইকেলের মধ্যে ততবারই ওভাম ফর্ম হয়। বুঝা গেছে? তো আমরা যে ডেফিনেশনটা ক্লাস 10-এ থাকতে পড়ছি এটা অ্যাবসলিউটলি কারেক্ট না। যারা যারা এমন পড়ছো যে ওভাম রিলিজ হয় ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, ইট ইজ নট কারেক্ট। ওভাম ততবারই ফর্ম হয় যতবার স্পার্মের কন্ট্যাক্ট থাকে। ক্লিয়ার? আর স্পার্মের কন্ট্যাক্ট মানে কি ফর্ম হয়ে যাবে? ওভামের পরে জাইগোট ফর্ম হয়ে যাবে না? জাইগোট উইল ডেভেলপ ইনটু এমব্রায়ো। তার মানে ওভাম ততবারই ফর্ম হয় যতবার জাইগোট এমব্রায়ো ফর্ম হয়, মানে ইন দ্য কন্ট্যাক্ট অফ স্পার্ম। এবার এটা একটা পার্ট গেল, কোয়াইট ইন্টারেস্টিং, শুরুর থেকে বুঝো মজা লাগবে। সেম স্পার্ম, আমরা এমন একটা ওয়ার্ড শুনছি সিমেন, আর একটা ওয়ার্ড এমন শুনছি স্পার্ম। ডিফারেন্স কি হয়? স্পার্ম ইজ এ সেল, এটা স্পার্ম, এটা কি একটা সেল। বডি থেকে যখন স্পার্ম ইজাকুলেট হয়, এটা নেচার থাকে ফ্লুইড। এই ফ্লুইডগুলোর নাম দেওয়া হয় সেমাইনাল ফ্লুইড। এই সেমাইনাল ফ্লুইড প্লাস স্পার্ম ইজ কল্ড সিমেন। বুঝা গেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পার্ম অ্যান্ড সিমেন? স্পার্ম ইজ দ্য নেম অফ এ সিঙ্গেল সেল। এটার সঙ্গে কিছু গ্ল্যান্ডস থাকে, হিউম্যান রিপ্রোডাক্টিভ, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কিছু গ্ল্যান্ডস থাকে। যেমন একটা 3টা গ্ল্যান্ড থাকে, একটা নাম হয় সেমাইনাল ভেসিকল, একটা প্রোস্টেট গ্ল্যান্ড, একটা কাউপার্স গ্ল্যান্ড। এই 3টা গ্ল্যান্ডের কিছু লিকুইড সিক্রেট করে, এই লিকুইডগুলোর নাম দেওয়া হয় সেমাইনাল ফ্লুইড। সেমাইনাল ফ্লুইড অ্যালং উইথ দিস স্পার্ম ইজ কল্ড সিমেন। ক্লিয়ার? তার মানে মেল গ্যামেট কি সিমেন? নো, মেল গ্যামেট ইজ স্পার্ম, দ্য সেল ইজ কল্ড গ্যামেট। ক্লিয়ার? এবার আমরা টপিক ছিল গ্যামেটোজেনেসিস, মিন্স গ্যামেট, জেনেসিস মিন্স ফরমেশন। 2 রকমের গ্যামেট হতে পারে, মেল গ্যামেট হুইচ ইজ স্পার্ম অ্যান্ড ফিমেল গ্যামেট ইজ ওভাম। ফরমেশন অফ স্পার্ম বা গ্যামেটোজেনেসিস অফ স্পার্ম ইজ কল্ড স্পার্মেটোজেনেসিস। And gametogenesis of ovum is called oogenesis. ক্লিয়ার? ফার্স্ট পার্ট, এটাতে কারোর কোনো ডাউট নেই তো? বুঝা গেছে এতটুকু? আচ্ছা, প্রি ফার্টিলাইজেশনের মধ্যে একটা তো গেল গ্যামেটোজেনেসিস, আরেকটা পার্ট এখনো বাকি না, কার খেয়াল আছে? ফার্টিলাইজেশনের আগে আরেকটা জিনিস দরকার, কোনটা? গ্যামেট ট্রান্সফার। গুড। প্ল্যান্টের সাথে রিলেট করো, যেহেতু এখন আমরা মাত্র প্ল্যান্ট করে এসেছি। আগে
আমরা কি পড়ছি অ্যান্থার থেকে কীভাবে মাইক্রোস্পোর মেল গ্যামেট ফর্ম হয়, তারপরে ওভারের মধ্যে কীভাবে এগ ফর্ম হয় বা এমব্রায়োস্যাকের মধ্যে এগ ফর্ম হয়, তারপর আমরা কি পড়ছি পলিয়ন গ্রেন যেতে লাগে না, ওটার নাম কী দেওয়া হয়তো পলিনেশন, দ্যাট ইজ কি গ্যামেট ট্রান্সফার। এখানেও কী করতে লাগে, এখন গ্যামেট ট্রান্সফার করতে লাগে। ইন প্ল্যান্টস গ্যামেট ট্রান্সফার, এটার নাম কি দেওয়া হতো প্ল্যান্টসের মধ্যে পলিনেশন, এখানে নাম কি দেওয়া হয়, গুড গুড, কী নাম দেওয়া হয়, ইনসেমিনেশন। বুঝা গেছে এতটুকু অবধি? মানে প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট আমরা ব্রডলি দুইটা সাব ইভেন্টসে ডিভাইড করতে পারি। ফার্স্ট সাব ইভেন্ট ইজ গ্যামেটোজেনেসিস, দ্যাট ইজ ফর্মেশন অফ গ্যামেটস, মেল গ্যামেট স্পার্মেটোজেনেসিস, ফিমেল গ্যামেট উজেনেসিস। সেকেন্ড ইভেন্ট কী হয়, গ্যামেট ট্রান্সফার। ইন কেস অফ প্ল্যান্টস নাম কী দেওয়া হতো পলিনেশন, এখানে নাম কী দেওয়া হয় ইনসেমিনেশন। রিজন কি, সিমেন ইনসার্ট করা হয়, এই কারণে নাম দেওয়া ইনসেমিনেশন। বোঝা গেছে? নেক্সট পার্ট কী হয়, ফার্টিলাইজেশন। এখানে লেখো নাম্বার 2 ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন, ফার্স্ট অফ অল ফার্টিলাইজেশন এটা সিঙ্গেল স্টেপ ইভেন্ট নাকি সিরিজ অফ ইভেন্ট? ইট ইজ এ সিরিজ অফ ইভেন্ট। এটার লাস্ট স্টেপে কী ফর্ম হয়, জাইগোট ফর্ম। সেকেন্ড লাস্ট স্টেপে ফিউশন অফ গ্যামেটস, দ্যাট ইজ সিনগ্যামি। That means fertilization refers to a series of events. That means এটা সিঙ্গেল স্টেপ প্রসিডিওর তো না। আর অনেক জায়গায় আমরা কি করি, কনফিউজ করে নিই, মানে কনফিউজ করি মানে কি, মেজর সেন্স সেম থাকে, সিনগ্যামি অর ফার্টিলাইজেশন এমন পড়ি, which is not absolutely incorrect, বাট যদি আমি খুব টেকনিক্যালি দেখি ফার্টিলাইজেশন পুরোটা ইভেন্ট হয়, শুধু ফিউশন অফ দি নিউক্লিয়াই অফ গ্যামেটস এটার নাম সিনগ্যামি দেওয়া হয়। বাট অ্যাজ এ হোল ফিউশনের মধ্যেও কয়টা স্টেপ হয়, 9টা, মানে ফার্টিলাইজেশন 9 স্টেপের ইভেন্ট হয়, এটার একটা স্টেপ সিনগ্যামি হয়। বোঝা গেছে? তো ইট ইজ এ সিরিজ অফ ইভেন্টস, a series of events leading to fusion of gametes and somewhere এই যে এখানে এই ফিউশন অফ গ্যামেটস এটার নাম কি দেওয়া হয়, সিনগ্যামি। এবার দেখো ফিউশন অফ গ্যামেটস রে আমি কেন সিনগ্যামি কইতেছি, সিন মিন্স ইউনিয়ন, সিন কথার মানে কি হয় ইউনিয়ন, গ্যামি মিন্স গ্যামেটস। এখন বোঝা গেছে, সিনগ্যামি শুধু ফিউশন অফ গ্যামেটসগুলোরে বোঝানো হয়। সিন মিন্স ইউনিয়ন, গ্যামি মিন্স গ্যামেটস, গ্যামেটসের ইউনিয়ন। ইট ইজ নট ফার্টিলাইজেশন, ইট ইজ এ পার্ট অফ ফার্টিলাইজেশন। আর লাস্ট ইজ ইট রেজাল্টস ইন formation of জাইগোট। বুঝা গেছে? এটার রেজাল্টে কি ফর্ম হয়, জাইগোট ফর্মেশন হয়। তার মানে কিছু কিছু জিনিস আমার কাছে ক্লিয়ার। ফার্স্ট, এটা সিরিজ অফ ইভেন্টস হয়। সেকেন্ড, এখানে ফিউশন অফ ইভেন্টসের নাম সিনগ্যামি দেওয়া হয়। আর লাস্ট স্টেপ জাইগোটের ফর্মেশন হয়। বুঝা গেছে এতটুকু ফার্টিলাইজেশন সম্বন্ধে? নেক্সট পার্ট ইজ সাইট। সাইট অফ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হয় ইন ফ্যালোপিয়ান টিউব। কোন জায়গাতে ফার্টিলাইজেশন হয়, ইন ফ্যালোপিয়ান টিউব। এক্স্যাক্ট সাইট আমরা যখন ডিটেলে পড়ুম তখন দেখুন। জিনিস দেখো আমি তোমার কয়ে দিই, পরে এটাতে অসুবিধা হইব।
এই পার্টটা তো ইউটেরাস, আর এই পুরোটা পার্টের নাম কি হয়? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এই পার্টটার নাম দেওয়া হয় ইনফান্ডিবিউলাম। এই যে এক পার্টটা সোলেন, বায়োলজিতে যখন কোনো সোলেন পার্ট থাকে নাম পাওয়া যায় অ্যাম্পুলা। অ্যাম্পুলা মিনস এনি সোলেন পার্ট। এই পার্টটার নাম দেওয়া হয় ইসথমাস। এবার আমি এখানে দেখি সে এই পার্টটা অ্যাম্পুলা, এই পার্টটা ইসথমাস, ঠিক আছে। আমি কইছিলাম না ফার্টিলাইজেশন সিরিজ অফ ইভেন্ট হয়, এটা স্টার্ট হয় সামওয়্যার এখানে। কোন জায়গায় স্টার্ট হয়েছে? অ্যাম্পুলাতে। এই পার্টটা ইসথমাস, এই পার্টটা অ্যাম্পুলা। এই জাইগোটের ফরমেশন স্টার্ট হয়ে গেছে এখানে। ফার্টিলাইজেশন কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট জাইগোট হয় এই জায়গাতে। এখানে কি ফার্টিলাইজেশন স্টার্টস। এখানে জাইগোট তো করতে পারি না, আমি করতে পারি ফার্টিলাইজেশন স্টার্টস। যদি এমন কোশ্চেন দেয় সাইট অফ ফার্টিলাইজেশন কি হয়, অনেক জায়গাতে তোমার এমন পড়ানো হইব, অনেক বইয়ের মধ্যে লেখা হবে অ্যাম্পুলারি ইসথমাস জাংশন। স্কুলেও পড়াইতে পারে, যারা মাল্টিপল টিচার্স আছে 100% সবাই এখানে এটাই পড়ে, অ্যাম্পুলা ইসথমাস জাংশন। আমার একটা আনসার দাও, ফার্টিলাইজেশন স্টার্ট কোন জায়গাতে হয়েছিল অ্যাকচুয়ালি? অ্যাম্পুলা না? দুই রকমের কনফিউশন হতে পারে। আনসার শুড অলওয়েজ বি অ্যাম্পুলা। বুঝা গেছে কথাটার মানে? রিজন এনসিআরটি বইয়ে ক্লিয়ারলি লেখা অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হয়। আর কোনো অথার, ভালো অথার ক্যাম্পবেলের মধ্যে লেখা অ্যাম্পুলাতে হয়। আর বায়োলজিক্যাল সায়েন্সেস বাই ক্যামব্রিজ ডিরেক্ট লেখা অ্যাম্পুলাতে হয়। কোন কোন বইয়ের মধ্যে অ্যাম্পুলা ইসথমাস জাংশন লেখা? ট্রুম্যানস এলিমেন্টারি বায়োলজি, টিবিএসসি বোর্ডের একটা বই হয় সাতটা, ওটার মধ্যে এইসব জায়গার মধ্যে লেখা। আর ম্যাক্সিমাম টিচাররা এইসব বইগুলো ফলো করে। তোমার ফার্স্ট প্রেফারেন্স তোমার বই, আমি কইতেছি না কারোর ক্যাম্বেল বা ক্যামব্রিজের দরকার আছে, ডিরেক্ট তোমার সাথে সবচেয়ে ইজি বই কোনটা? এনসিআরটি। ক্লিয়ারলি মেনশন করা অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হয়। এবার কিছু কিছু জায়গাতে এমন লেখা থাকে, দেখো যেমন ক্যাম্বেলের বইয়ে লাইনটা কি লেখা? দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট টেক্স প্লেস ইন অ্যাম্পুলা resulting in formation of zygote which terminates in the ampullary isthmus junction. ক্লিয়ারলি এটা কোয়া না যে ফার্টিলাইজেশন অ্যাম্পুলাতে হয় আর জাইগোট অ্যাম্পুলারি ইসথমাস জাংশনে থাকে। কারণ ফার্টিলাইজেশন মানে কি? অনেকগুলো ইভেন্ট না? যখন ফার্টিলাইজেশন চলতে থাকে তখন এটা এদিকে মুভ করতে থাকে, এই কারণে শেষ হতে হতে অ্যাম্পুলারি ইসথমাস জাংশনে পড়ে। বাট ফার্টিলাইজেশন হয় কোন জায়গাতে? ইন অ্যাম্পুলা। ইন জেনারেল ফ্যালোপিয়ান টিউব তো কারেক্ট, এইখানে স্টার্ট হয়, এইখানে এন্ড হয়, এটা অ্যাম্পুলারি ইসথমাস জাংশন। ফার্টিলাইজেশন কই হয়? ফার্টিলাইজেশন ইনিশিয়ালি কি মেন ইউনিয়ন অফ গ্যামেটস হয়তো এখানে। এই কারণে আমরা সবসময় আনসার এখানে কী ধরুম? অ্যাম্পুলাই ধরুম। কিছু কিছু বই পেতে পারো, আমার একটা ক্লাসের পরে ডাউট দেখায় বা কিছুদিন পরেছে, আমি এমসিকিউ করতে আসছিলাম, অপশানে অ্যাম্পুলাও আসছিল, অ্যাম্পুলা ইসথমাস জাংশনও আসছিল, অ্যাম্পুলা ইসথমাস জাংশন আনসার কীতে দেওয়া? ছেড়ে দাও, আনসার অ্যাম্পুলাই। যদি কোনোদিন কোয়েশনটা নিটের মধ্যে আয় পড়ে তখন দেখো আনসার কী দেওয়া থাকে। আনসার উইল ডেফিনেটলি বি অ্যাম্পুলা। এনসিআরটিতে ক্লিয়ারলি লেখা, যে এনসিআরটি বই লেখছে সেও জানে অ্যাম্পুলার ইসথমাস জাংশনে কী হয়। আমি এতটুক একটা মানুষ যদি জানি, তারাও জানে, তারা আমাদের থেকে অনেক বেশি নলেজিয়াস। তো তাদের কাছে এতটুকু নলেজেবল তারা, যে তারা জানে কী কী হইতে পারে। এখানে আনসার সবসময় অ্যাম্পুলাই মার্ক করবে। বোঝা গেছে? তো আমার যদি জিজ্ঞেস করে সাইট অফ ফার্টিলাইজেশন কী হয়, আমি আনসার কি লিখি? ফ্যালোপিয়ান টিউব। এক্স্যাক্ট সাইট আমি চাইলে কোনটা লিখতে পারি? এখানে অ্যাম্পুলা। বোঝা গেছে ফার্টিলাইজেশনের সাইট। এটা পরে একটা কনফিউশন হইতে পারে। এনিওয়েজ, বেসিক্স অফ ফার্টিলাইজেশন বোঝা গেছে কী কী হয়। ফার্টিলাইজেশন আমার মেনলি 4টা পয়েন্টই মনে রাখতে লাগে আপাতত যখন আমি ইন্ট্রোডাকশন নিতেছি চ্যাপ্টারের। ফার্স্ট, ইট ইজ এ সিরিজ অফ ইভেন্ট, মানে কি ইট ইজ নট এ সিঙ্গেল স্টেপ প্রসেস। প্রথম লাইনটার আরেকটা মানে বোঝা গেছে, সিরিজ অফ ইভেন্ট মানে এটা এক স্টেপের প্রসিডিওর তো না, এটার মধ্যে অনেকগুলো স্টেপ ইনভলভ। সেকেন্ড কি হয়? ইট লিডস টু ফিউশন অফ গ্যামেটস। ফিউশন অফ গ্যামেট মিনস সিনগ্যামি। সিম্পলি একটা মেল নিউক্লিয়ার একটা ফিমেল নিউক্লিয়ার ফিউশন, নাম কি দেওয়া হয়? সিনগ্যামি। থার্ড, রেজাল্টে কী ফর্ম হয়? জাইগোট। লাস্ট, সাইট কোন জায়গাতে হয়? ইন ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব স্পেসিফিক্যালি কোন পার্টে? ইন অ্যাম্পুলা। ক্লিয়ার এটা? নেক্সট হেডিং দাও, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস।
পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস ইন জেনারেল টার্ম এখানে কি ইউজ করা হয়? এমব্রায়োজেনেসিস। অনেকগুলো ইভেন্ট হয় এখানে, ইন জেনারেল সবগুলোর একসাথে আমরা টার্ম কি ইউজ করি? এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস ইজ নট এন ইভেন্ট অফ পোস্ট ফার্টিলাইজেশন, রাদার পোস্ট ফার্টিলাইজেশন ইজ অলসো কল্ড এমব্রায়োজেনেসিস। বোঝা গেছে? এবার এখানে সিরিজ অফ ইভেন্টস কী হয়? ফার্স্ট এখন পড়ে আছে মনে আছে সাইট অফ ফার্টিলাইজেশন, ফ্যালোপিয়ান টিউব। সাইট অফ ফার্টিলাইজেশন কী হয়? ফ্যালোপিয়ান টিউব। না, হিউম্যানের মধ্যে জেস্টেশন পিরিয়ড মানে লেংথ অফ প্রেগনেন্সি কত হয়? 9 মান্থস। এই পুরোটা টাইম দিস এমব্রায়ো স্টেজ ইন ইউটেরাস। এই কারণে ইউটেরাসের কী করা হয়? মাদার্স ওয়ার্ম কোয়া হয়। তো যদি এটা 9 মান্থ ইউটেরাসের মধ্যে থাকে, ফার্স্ট স্টেপ শুড বি ফ্যালোপিয়ান টিউব টু ইউটেরাস। এটার নাম হয় ইমপ্লান্টেশন। আগে নাম শুনছি এমন ইমপ্লান্টেশন। সিম্পলি যদি 9 মান্থ প্রেগনেন্সি ইউটেরাসে কমপ্লিট করতে লাগে, তখন এটার ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসে মাইগ্রেট করতে লাগে। এই মাইগ্রেশনটার নাম দেওয়া হয় ইমপ্লান্টেশন। ক্লিয়ার? এটাতে কারোর কোনো ডাউট আছে? ক্লিয়ার তো এই জায়গাটা? তো ফার্স্ট স্টেপ ইজ ইমপ্লান্টেশন। হোয়াট ইজ ইমপ্লান্টেশন? ফার্স্ট একটু ডায়াগ্রামেটিক্যালি দেখি এই জায়গাটা। এই পার্টটা কি? ইউটেরাস। এটারে ওম্ব কোয়া হয়, মাদার্স ওয়াম্ব কোয়া হয়। আমি যদি ইউটেরাস এখানে মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করি, ইউটেরাসের 3টা লেয়ার হয়, পেরি, মায়ো, এন্ডো। সবচেয়ে আউটারমোস্ট লেয়ারের নাম হয় পেরি। তারপরের যে লেয়ারটা থাকে এটার নাম হয় মায়োমেট্রিয়াম। এই লেয়ারটা, এটার নাম কি দেওয়া হয়? মায়ো। মায়ো মিন্স মাসেল। আর তারপরের যে লেয়ারটা থাকে এটার নাম হয় এন্ডোমেট্রিয়াম। এই সেম টাইপের অ্যালাইনমেন্ট এদিকেও থাকে, এদিকেও থাকে। বোঝা গেছে? এখানে আমি যদি দেখি সিকোয়েন্সিয়ালি সবচেয়ে বাইরে কোনটা থাকে? পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়ামের ঠিক পরে কি থাকে? মাস্কিউলার লেয়ার, নাম হয় মায়োমেট্রিয়াম। ক্লিয়ার? পেরি মায়ো বোঝা গেছে কি কি হয়। আর সবচেয়ে ভিতরের লেয়ারের নাম কি হয়? এন্ডোমেট্রিয়াম। তার মানে সিম্পলি আমি কইতে পারি এই যে ইউটেরাইন ওয়াল, ইট হ্যাজ হাউ মেনি লেয়ার্স? 3। আউটসাইড টু ইনসাইড সবচেয়ে বাইরে কোনটা থাকে? পেরিমেট্রিয়াম। সেকেন্ড মায়োমেট্রিয়াম। থার্ড এন্ডোমেট্রিয়াম। ক্লিয়ার এই পার্টটা? দেখো আমি বেসিক জিনিসগুলো বারবার রিকল করতেছি, একটা অনেকের এই পার্টগুলো ক্লিয়ার না, এই পার্টগুলো তারপরেও কেন রিকল করতেছি? আমার ইনিশিয়ালি কোনো দুর্বলতা আছে ক্লাস 10-এর রিপ্রোডাকশন, বা আমি জাস্ট মাগ আপ করে মুখস্থ করে নিছি, এখন যাতে এগুলো ক্লিয়ার হয়েছে। যে কোনো কারণে ক্লাস 10-এর মধ্যে প্রপার আমার ক্লিয়ার আসছিল না, বাট আমার স্কোর আয় পড়তে মুখস্থ করে নিতাম। ওই কারণে আমি ছোটো ছোটো পার্টগুলো বারবার রিকল করতেছি। যারা জানাও আছে রিভাইজ করে নাও, যারা জানা নাই এখন জানা নাও। আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস ইকুয়ালি ইম্পর্টেন্ট, আমি বারবার কইতেছি, নাহলে আমি এত আস্তে আস্তে এখানে পড়াইতামই না। তোমরা যারা যারা এই জিনিসগুলো জানা নাই, তোমরা একটা জিনিস ধরে নাও, মোর দেন 60% ক্লাসের এই জিনিসগুলো জানা আছে। আর ম্যাক্সিমামই ক্লাস 10-এ আমার কাছে পড়ছো, তোমরা জানো। আর পরীক্ষাও দিছো, মার্কস পাইছো, এগুলো বেসিক জিনিস। এত স্লোলি যাইতেছি
যাদের সবার প্রপার আন্ডারস্ট্যান্ডিং হয়, শুরু থেকে যদি আমি বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে নিয়ে যেতে পারি। যারা মাঝখানেও বসে পিছনেও বসে ডিস্টার্ব তো করো না, নিজেরাও করো না, পাশের জনেরও করো না, শিখতে পারবা। চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার মধ্যে 3টা জিনিস পাইবা। দেখো, তোমরা ফার্স্ট ইয়ারে যাওয়ার পরে একটা সাবজেক্ট হয়, 3টা সাবজেক্ট থেকে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিতে যাও যখন তখন পড়বা টেস্টিস, ওভারি স্ট্রাকচার কী হয়। ফিজিওলজি পড়বা ফাংশন, জিনিসটা পাবা গাইনোকোলজি ফাইনাল ইয়ারে। তখন ভাস্ট হয়ে যাব এই রিপ্রোডাক্টিভ বায়োলজি। আমাদের সিলেবাস এটা কেমনভাবে দেওয়া, দেখো ফার্স্ট আমাদের সিলেবাসে এখানে দেওয়া প্ল্যান্টের রিপ্রোডাকশন, তারপরে দেওয়া হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশন এই চ্যাপ্টারের মধ্যে আমরা অ্যানাটমি, ফিজিওলজি দুটোই অল্প টেস্টিসের স্ট্রাকচার নয় আর টেস্টিসের ফাংশন কী হয় ভালো করে শুন, কথা বুঝতে পারবি, কাজে লাগবে এগুলো। টেস্টিসের স্ট্রাকচার কেমন হয়, ফাংশন কেমন হয়, ওভারির স্ট্রাকচার কেমন হয়, ফাংশন কেমন হয়, গ্যামেট দুটোটা কীভাবে ফর্ম করে, কীভাবে ফিউশন হয়, এমব্রায়োজেনেসিস কীভাবে হয়, এটা হচ্ছে এই চ্যাপ্টার। ল্যাকটেশন কীভাবে হয়, মিল্ক প্রোডাকশন। এটার ঠিক পরে একটা চ্যাপ্টার আছে রিপ্রোডাক্টিভ হেলথ। এটা মোর লাইক অ্যাওয়ারনেস। এটা এমন না যে শুধু টেকনিক্যাল নাই, এটার মধ্যেও আছে, বাট ওই চ্যাপ্টারটার মধ্যে আমরা অ্যাওয়ারনেস রিলেটেড কথাবার্তা বেশি কমু। যেমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস কী কী হয়, মেডিকো লিগেল অ্যাবর্শনস কী কী হয়, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কী হয়, ইন ভিট্রো ফার্টিলাইজেশন কী হয়, টেস্ট টিউব বেবি টেকনিক, কন্ট্রাসেপশন কী হয়। আমিও এটা এক্সপেক্ট করে নেব যে তোমরা 9-10 থেকে উপর উঠে পড়ছো, যে এখানে ইউ আর অ্যাডাল্টস, যে এখানে আমি ওপেনলি কিছু ডিসকাশনও করতে পারবো এই চ্যাপ্টারটার মধ্যে। কারণ আমি 9-10 ব্যাচের মধ্যে, 7-8 ব্যাচের মধ্যে এগুলো পড়াইতেছি না। তো যখন আমার এমন কিছু টপিক থাকবো কোয়াতে, যাতে আমারও হেসিটেশন না হয়, তোমারও হেসিটেশন না হয়। যেমন ডাইজেস্টিভ সিস্টেম একটা সিস্টেম হয়, সার্কুলেটরি সিস্টেম একটা সিস্টেম হয়, সেমভাবে রিপ্রোডাক্টিভ সিস্টেমও একটা সিস্টেম হয়, ইট ইজ এ পার্ট অফ বডি। এবার এটা নিয়ে সেটা হেসিটেশন কেন হয়, বিকজ অফ সোশিয়াল ট্যাবু, যে এটার ব্যাপারে কেউ ওপেনলি ডিসকাস করতে পারে না। বাট এখন তোমরা ওই যে প্রি পিউবার্টি ফেজ থেকে উপর আয় পড়ছো, এখন ইউ আর অ্যাডাল্টস। তো এখানে আমি এমন কিছু কিছু টার্ম যাতে তোমাদের থেকে এরকম টাইপের এক্সপ্রেশন না হয় যে আমারও ইউজ করতে হেসিটেশন ফিল হয়, তাহলে আমিও ওপেনলি পড়াতে পারো, তোমরা অনেক কিছু শিখতে পারবা। আমি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক দিতেছি ক্লাসের মধ্যে, জেনারেলি কোনো টিচার হয় না। সবাই এই টপিকগুলোর টেকনিক্যাল টার্ম দিয়ে সেটা অ্যাভয়েড করে যায়। আমি চাই যে প্রত্যেকটা জিনিস, যেমন আমি ফ্রিলি এক্সক্রিটরি সিস্টেম পড়াইতে পারছি, কিডনি কীভাবে ফাংশন করে, নার্ভাস সিস্টেম কীভাবে ফাংশন করে, সেমভাবে আমি চাই ওই চ্যাপ্টার প্রোগ্রেস করতে। তাহলে অ্যাকচুয়ালি মনে হবে চ্যাপ্টারটার মধ্যে কী হয়, ফিজিওলজি অ্যাকচুয়ালি জানা হইব রিপ্রোডাকশনের। যদি না জানো, আমি টেকনিক্যাল টার্ম দিয়ে স্কিপ করে যেতে পারি। বাট তোমার সাইডের থেকে যদি এরকম এক্সপ্রেশন না থাকে যে এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা আমরা টেকনিক্যাল টার্ম দিয়ে মুখস্থ করে যাবো, আমারও যদি হেসিটেশন ফিল না হয় চ্যাপ্টারের পড়াইতে, ঠিক আছে। ফার্স্ট আমরা দেখো, আর আমি বারবার করতেছি, আমি বেসিক থেকে স্টার্ট করতেছি। রিজন কি, ক্লাসের মোর দেন 60% স্টুডেন্ট জানে এই লেয়ারগুলোর মধ্যে কী থাকে, ফাইব্রাস টিস্যু কই থাকে, মাসেলার লেয়ার কোনটা হয়, ব্লাড সাপ্লাই কই থাকে। ব্লাড সাপ্লাই কই থাকে ম্যাক্সিমাম, আমি কইছি 60% স্টুডেন্ট জানে এই পার্টগুলো। মাসেলার লেয়ার কোনটা হয়, ফাইব্রাস টিস্যু কই থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসগুলো অলরেডি জানা। আমি বেসিক থেকে স্টার্ট করতেছি, কেন যাদের মনে করো যে কোনো না কোনো ল্যাকুনা রয়ে গেছে কোশ্চেনের মধ্যে, তোমাদের যাতে এই প্রবলেমগুলো এখন না হয়। আমি এখানে গিয়ে সেটা থামতাম না এই চ্যাপ্টারটার মধ্যে, এটা আমি কোন লেভেলে নিয়ে যাবো তোমরা আইডিয়াও করতে পারতাম না। আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াইতেছি না, আমি শুধু তোমরা পড়াইতেছি হোয়াট ইজ হিউম্যান রিপ্রোডাকশন, এটার ইভেন্টগুলো কী হয়। ফার্স্ট আমি যদি দেখি ইউটেরাসের মধ্যে লেয়ার কটা হয়, 3টা। একটা জিনিস ভাবো, জাইগোট যদি ফর্ম হয়, এটা হয়েছিল তো এই জায়গার মধ্যে, অ্যাম্পুলার মধ্যে ফর্মেশন শেষ হয়েছিল জাংশনের মধ্যে, অ্যাম্পুলা ইস্তেমাস জাংশনে। এবার গ্র্যাজুয়ালি এই জাইগোটটা কী করে, মাইগ্রেট করে না। মাইগ্রেট করার পরে আমরা জানি কোন জায়গাতে ইউটেরাস, ইউটেরাসের কোন পার্টে, এন্ডোমেট্রিয়ামে। ইউটেরাসের মধ্যে কোন পার্টের মধ্যে থাকে, এন্ডোমেট্রিয়ামে। আরেকবার শুনে নাও, এটা জাইগোট, এটার ফরমেশন করে ফ্যালোপিয়ান টিউব, এটার 9 মান্থস অফ প্রেগনেন্সি এটা কমপ্লিট কোন জায়গার মধ্যে করে, ইন ইউটেরাস। ফার্স্ট ফ্রম ফ্যালোপিয়ান টিউব সেই ইউটেরাসের মধ্যে আসে, এটার নাম কি দেওয়া, ইমপ্লান্টেশন। ফ্রম ফ্যালোপিয়ান টিউব টু ইউটেরাস, এটার মুভমেন্টের নাম কি দেওয়া হয়, ইমপ্লান্টেশন। আফটার ইমপ্লান্টেশন 9 মান্থস এটা এখানেই থাকে। এটা তো ফার্স্ট পার্ট। ইউটেরাসের 3টা পার্ট হয়, পেরিমায়ো, এন্ডো। ইন এন্ডোমেট্রিয়াম অলওয়েজ মনে রাখবি। রিজন, এই 3টার মধ্যে ব্লাড সাপ্লাই শুধু কই থাকে, এন্ডোমেট্রিয়াম। এখন কি ব্লাড সাপ্লাইয়ের সাথে কি রিলেশন, নিউট্রিয়েন্ট। এই 3টা পার্টের মধ্যে পেরি মানে ফাইব্রাস লেয়ার হয়, ফাইব্রাস টিস্যু নাম শুনছো, এখানে ফাইব্রাস টিস্যু থাকে। মায়ো মিন্স মাসেলার লেয়ার,
মাসেলে কি ব্লাড থাকে? নো। হোয়াই মাসেল ইজ রেড? ডিউ টু মায়োগ্লোবিন, নট ডিউ টু ব্লাড। থার্ড পার্ট এন্ডোমেট্রিয়াম, ইট হ্যাজ ব্লাড সাপ্লাই। যদি এন্ডোমেট্রিয়ামে ব্লাড সাপ্লাই থাকে, ব্লাডের থ্রু নিউট্রিয়েন্টও ক্যারি হয়, এই নিউট্রিয়েন্টটা জাইগোট ইউজ করে ফর ইটস ডেভেলপমেন্ট। এটারই তো নাম এমব্রায়োজেনেসিস দেওয়া হয়। এই কারণে আমি এমন তো অ্যাপারেন্টলি কইতে পারি যে মাইগ্রেশন ফ্রম ফ্যালোপিয়ান টিউব টু ইউটেরাস ইজ কল্ড ইমপ্লান্টেশন। আরও যদি আমি ক্লাসিক্যালি কইতে চাই, migration of zygote from fallopian tube to endometrium layer of uterus is called implantation. Why endometrium? Because it is the only layer having blood supply. And why blood supply is important? Because blood carries nutrient which is essential for development of zygote. এখন বুঝা গেছে একটা একটা ওয়ার্ডের মানে। এখন বাবা আমি ইন্ট্রোডাকশন পড়াতেছি, ইমপ্লান্টেশনের সময় আমি অ্যাকচুয়ালি কি পড়াম, এই পার্টগুলো ইন্ট্রোডাকশনের সময় বেশি বেশি স্টার্ট করতে আসছিলাম বেসিক থেকেই। এখনও আমি করতেছি বেসিক থেকেই পড়ামো। যাদের প্রিভিয়াস লেকুনা রয়ে গেছে এখন ঠিক করে নাও। ফার্স্ট এটা যদি এখন আমরা ডিফাইন করতে কই, হোয়াট ইজ ইমপ্লান্টেশন? ইট ইজ মাইগ্রেশন অফ জাইগোট এটা জাইগোটের মাইগ্রেশনের বোঝানো হয় ফ্রম কোন জায়গা থেকে কোন জায়গাতে? ফ্রম ফ্যালোপিয়ান টিউব টু ইউটেরাস। এটা তো সবচেয়ে অ্যাপারেন্ট ডেফিনেশন। ফ্যালোপিয়ান টিউবের এবার একটু যদি ডিটেলে যাই, ফ্যালোপিয়ান টিউবের কোন জায়গা থেকে? ফ্রম অ্যাম্পুলা। সাইট অফ ফার্টিলাইজেশন কি আছিল? অ্যাম্পুলা। টু ইউটেরাসের কোন পার্ট? এন্ডোমেট্রিয়াম। Why endometrium? Because it is the only layer having blood supply. Endometrium has blood supply. Our blood supply can essential, blood carries nutrients. এই নিউট্রিয়েন্টস গুলো কি কাজে এসেনশিয়াল? ফর ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। এই নিউট্রিয়েন্ট গুলো কিসের কারণে এসেনশিয়াল? এসেনশিয়াল ফর এমব্রায়ো ডেভেলপমেন্ট। আমি স্টিল আরেকবার রিপিট করতেছি, যারা বুঝে নিছো শুনতে লাগতো না, যারা বুঝছেন না দেখানো একবার। যখন আমরা লিখি এটার মাইগ্রেশন ফ্যালোপিয়ান টিউব টু ইউটেরাস হয়, ইউটেরাসের তিনটা লেয়ারের মধ্যে হইতে পারে, এন্ডো, মাইও, পেরি। হয় কোনটাতে? এন্ডোতে। রিজন, অনলি এন্ডোতে ব্লাড সাপ্লাই হয়। এন্ডোমেট্রিয়াম ইজ দি অনলি লেয়ার হ্যাভিং ব্লাড সাপ্লাই। আর যেহেতু এখানে ব্লাড সাপ্লাই প্রেজেন্ট, ব্লাডের সঙ্গে সঙ্গে নিউট্রিয়েন্টও প্রেজেন্ট, এই এন্ডোমেট্রিয়াম যে ব্লাড থাকে, ব্লাড নিউট্রিয়েন্টগুলো ইউজ করে জাইগোট ফর ইটস ডেভেলপমেন্ট। কিছুটা আইডিয়া হয়েছে? আচ্ছা, কেউ কইতে পারবা এই জাইগোট মাইগ্রেশনে কে হেল্প করে? কেউ না কেউ এটার কারেক্ট আনসার পারবে দিতে, আমি জানি। গুড। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে, এই সিলিয়া এটার মাইগ্রেশনে হেল্প করে। এমন এমন সিলিয়া থাকে, এই সিলিয়া এটার এই ডাইরেকশনে বিট করে। তো এটার আমি কইতে পারি হেল্প বাই দিস জাইগোটিক মাইগ্রেশন, ইট ইজ হেল্পড বাই ciliated epithelium of fallopian tube. এই পার্টটা যারা ক্লিয়ার না আরেকবার শুনো, হেল্প বাই সিলিয়েটেড এপিথেলিয়াম মানে এই পার্টটার নাম হয় ফ্যালোপিয়ান টিউব। এখানে এমন ছোট ছোট হেয়ার লাইক প্রজেকশনস থাকে, নাম হয় সিলিয়া। সিলিয়াগুলো বিট করে আর এটা দিকে মুভ করতে থাকে। যখন কোনো সারফেসের কথা হয়, সারফেসের লাইনিং, তখন আমরা টার্ম ইউজ করি এপিথেলিয়াম। এপিথেলিয়ার মধ্যে যখন ছোটো ছোটো হেয়ার লাইক স্ট্রাকচার সেগুলো নাম হয় সিলিয়া। এই কারণে এপিথেলিয়াম অ্যালং উইথ সিলিয়া ইজ কল্ড সিলিয়েটেড এপিথেলিয়াম। সে এটা একটা সারফেস, সে এটা ফ্যালোপিয়ান টিউবের সারফেস, এটার নাম দেওয়া হয় এপিথেলিয়াম। এখানে এমন সিলিয়া যদি থাকে নাম দেওয়া হয় সিলিয়েটেড এপিথেলিয়াম। এই সিলিয়াগুলো এটার এদিকে বিট করে। এখানে যেই সিলিয়াগুলো থাকে, ভালো করে ভাব, এই যে সিলিয়াগুলো, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, মানে এগুলো কি এপিথেলিয়াম। এপিথেলিয়ামের মধ্যে সিলিয়া প্রেজেন্ট, সিলিয়া এদিকে বিট করে, এটা এদিকে মুভ করতে থাকে। মুভমেন্ট কেমনভাবে হয়? এটা সিম্পলি এই ডাইরেকশনে মুভ করতে 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 এখানে এমবিটেড হয়ে যায়। এই কারণে এটার নাম দেওয়া হয় সিলিয়েটেড এপিথেলিয়াম, হেল্পস ইন মাইগ্রেশন ফ্রম ফ্যালোপিয়ান টিউব টু এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাস। বোঝা গেছে?
নেক্সট, অ্যাকচুয়ালি এই যে এখানে ব্লাড সাপ্লাই হবে জানো, এদিকে দেখো, এখানে শুধু 3টা লেয়ারের মধ্যে একটাতেই ব্লাড সাপ্লাই প্রেজেন্ট না। এখন কিছু নোট ডাউন করে না, মেনস্ট্রুয়াল সাইকেল পর আমি ওই জায়গাটা দেখানো। সে এটা ইউটেরাসের প্যারিমেট্রিয়াম, এটা মায়ো, এটা এন্ডো। সে এই লেয়ারটার নাম কি হয়? এন্ডো। ক্লিয়ার? এন্ডোমেট্রিয়ামের মধ্যে দেখো এটা একটা আর্টারি, এটাও একটা আর্টারি, এটার নাম দেওয়া হয় লিনিয়ার আর্টারি, এটার নাম দেওয়া হয় স্পাইরাল আর্টারি। এটার নাম কি দেওয়া হয়? স্পাইরাল আর্টারি। এন্ডোমেট্রিয়ামের মধ্যে স্পাইরাল আর্টারি থাকে। এই আর্টারি অন্য কোনোটার মধ্যে থাকে না। আর্টারি কি ক্যারি করে? ব্লাড। আর্টারি ভেন কি ক্যারি করে? ব্লাড। এই কারণে এন্ডোমেট্রিয়ামে ব্লাড। বুঝা গেছে? ফার্স্ট রিজন। এদিকে দেখ, এখানে কি প্রেজেন্ট? স্পাইরাল আর্টারি প্রেজেন্ট, যারা কি করে? ব্লাড সাপ্লাই করে। এবার ইন দ্য অ্যাবসেন্স অফ সাম, নর্মালি তো স্পার্ম প্রেজেন্ট থাকে না ডিউরিং প্রেগনেন্সি, শুধু তার আগে স্পার্ম হয়। ইন দ্য অ্যাবসেন্স অফ সাম মেনস্ট্রুয়াল সাইকেল হয়। তোমরা সিম্পলি মেনস্ট্রুয়াল সাইকেলের সবচেয়ে বেসিক ডেফিনেশন জানো? শেডিং অফ এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম যদি শেড হয়, ভালো করে ভাব, যদি এখানে এন্ডোমেট্রিয়াম শেড হয়ে যায়, ভালো করে দেখো স্পাইরাল আর্টারিগুলো ওপেন হইতেছে না? এন্ডোমেট্রিয়াম তো একটা লেয়ার। ব্লিডিং কেন হয়? কারণ যখন এন্ডোমেট্রিয়াম শেড হয় স্পাইরাল আর্টারিগুলো ওপেন হয়ে যায়, এগুলোর থেকে ব্লাড বার দিয়ে থাকে। কিছুটা আইডিয়া হয়েছে? আমি একটা আর্টারি দিয়ে বুঝাই, দিকে দেখো, সে এই লেয়ারটা, এটা এন্ডোমেট্রিয়াম। এভরি 28 ডে সাইকেলের মধ্যে এটা একটা স্পাইরাল আর্টারি, ঠিক আছে? ডিউরিং মেন্সেস মানে মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট ফেজ, যেখানে ব্লিডিং হয়, তখন কি হয়? এন্ডোমেট্রিয়াম শেড অফ হয়। যখন এন্ডোমেট্রিয়াম শেড হবে, ভালো করে দেখো, এই জায়গাটা ওপেন হয়ে যায়। এবার এটার মধ্যে অ্যাকচুয়ালি কি প্রেজেন্টটা ছিল? ব্লাড ফিল্ড না পুরোটা? এই ব্লাডটা এদিকে শেড অফ হয়ে যায়। এই কারণে এন্ডোমেট্রিয়ামের শেডিংয়ের সময় ব্লিডিংও হয়। এটা কি বোঝায়? এন্ডোমেট্রিয়াম ইজ দি অনলি ভাস্কুলার লেয়ার। এতটুকু তো বেসিক জানা আছে না, মেনস্ট্রুয়াল সাইকেলে শুধু এন্ডোমেট্রিয়াম শেড অফ হয়। মায়োমেট্রিয়াম তো মাস্কুলার লেয়ার, পেরিমেট্রিয়াম ফাইব্রাস, তাহলে এগুলো শেড অফ হয় না? হয় কোনটা? এটা মেমব্রেনাস লেয়ার, নাম কি? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে আর্টারিগুলো থাকে, স্পাইরাল আর্টারিগুলো, এগুলো ওপেন হয়ে যায়। সে এটা একটা আর্টারি, আমি লিনিয়ার দিয়ে সেটা বুঝাই, যদিও এটা স্পাইরাল হয়। এটার মধ্যে এখানে ব্লাড প্রেজেন্ট, এই জায়গার মধ্যে কি প্রেজেন্ট? ব্লাড প্রেজেন্ট। এটা এন্ডোমেট্রিয়াম। যদি এন্ডোমেট্রিয়াম শেড অফ হয়, সঙ্গে এটার ওপেনিং একটা ক্রিয়েট হয়ে গেছে না? এই ওপেনিংটা দিয়ে এই কারণে ওই 3 to 5 days 7 days অব্দি কি হয়? মেনস্ট্রুয়াল সাইকেলের শুরুতে ব্লিডিং হয়। রিজন বোঝা গেছে? ইট ইজ ডিউ টু ওপেনিং অফ দিস স্পাইরাল আর্টারিজ। এই পার্টটা ক্লিয়ার? পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের ফার্স্ট স্টেপ ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশনের মধ্যে কি হয় দেখো, এটা তো আমি মেনস্ট্রুয়াল সাইকেলের কেস এখন ছিলাম, এখানে তো জাইগোট ফর্ম হয়ে গেছে। তো এখানে যদি আমি জাইগোটের পয়েন্ট অফ ভিউতে ভাবি, ফর্মেশন কোন জায়গাতে হয়? ইন ফ্যালোপিয়ান টিউব। দিস ইজ জাইগোট। এই জাইগোটের ফর্মেশন কোন জায়গার মধ্যে হয়? ইনসাইড ফ্যালোপিয়ান টিউব। এবার ফ্রম ফ্যালোপিয়ান টিউব জাইগোট মাইগ্রেট করে কোন জায়গাতে? ইউটেরাস। সিম্পলি একটু যদি টেকনিক্যালি এগোতে যাই, কোন লেয়ারে? যদি ইউটেরাসের কোন লেয়ার জিজ্ঞেস করো, আনসার কি হইব? এন্ডোমেট্রিয়াম। ফাইন। হোয়াই এন্ডোমেট্রিয়াম? বিকজ এমব্রায়ো ডেভেলপমেন্ট। ক্লিয়ার এই পার্টটা? নেক্সট, আরেকটা কি? এপিথেলিয়াম। যদি জিজ্ঞেস করে পারবা কোন এপিথেলিয়াম থাকে? সিলিয়েটেড এপিথেলিয়াম। নেক্সট, নাম্বার 2, ইমপ্লান্টেশনের পরের ইভেন্ট। নাম্বার 2, আফটার ইমপ্লান্টেশন কি? নেক্সট ইভেন্টের নাম হয় প্লেসেন্টেশন। প্লেসেন্টেশন মানে আইডিয়া তো আছে, প্লেসেন্টা ফর্মেশন।
সে এটা এটা এমব্রায়ো, এমব্রায়ো মানে কি যেটা ইমপ্লান্টেড হয়, আর এটা এন্ডোমেট্রিয়াম। What is placentation? Placentation simply means placenta formation. And what is placenta? It is a connection between mother and fetus. It is a nutritive connection between mother and fetus, যেটার থ্রু নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ হয় কারণ মাদারের যেটা নিউট্রিশন এটাই সোর্স অফ ফিটাসের নিউট্রিশন ফার্স্ট। গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় তার পিছনে রিজন শুনে নাও, ফিটাসের মধ্যে লাংস কাজ করে না। ফিটাসের মধ্যে লাংস আর ফ্লুইড ফিল্ড। একটা ফিটাসের মধ্যে মানে বিফোর পার্চুরেশন এটার মধ্যে লাংস কি থাকে? ফ্লুইড ফিল্ড। যদি লাংস ফ্লুইড ফিল্ড থাকে তারও তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হয়, এটা তো হার্ট করে। আর কি করে? অর্গানস করে, অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড। তার কার্বন ডাইঅক্সাইডগুলো তো বার হতে লাগবে না? এই কার্বন ডাইঅক্সাইডগুলো বার হয় থ্রু প্লাসেন্টা। অক্সিজেনও এন্টার করে কিসের থ্রু? প্লাসেন্টা। বাট তার লাংস রেসপিরেশনে পার্টিসিপেট করতে হবে না, কারণ লাংস পুরোটা মনে করো একটা লাংস, তার মধ্যে অ্যালভিওলাই আসছিল, তুমি নর্মাল একটা লাংস ভাবো। অ্যালভিওলার মধ্যে কি হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। যদি পুরোটার মধ্যে জলে ভর্তি থাকে লাংস কি কাজ করবো নাকি? ফিটাসের মধ্যে লাংস কাজ করেন না, এটাকে করা হয় ফ্লুইড ফিল্ড লাংস। ফ্লুইড ফিল্ড লাংস মিন্স লাংস আর নন ফাংশনাল। এবার যদি লাংস নন ফাংশনাল হয়, এটার জন্য একটা আলাদা কানেকশন আছিল, মনে আছে? ইন্টারএট্রিয়াল সেপ্টামের মধ্যে একটা ওপেনিং থাকতো, কী নাম আছিল এটার? ফোরামেন ওভেল। গুড, এটার নাম আছিল ফোরামেন ওভেল। এই কারণে লেফট এট্রিয়াম রাইট এট্রিয়ামের মধ্যে কানেকশন থাকতো। এনিওয়েজ আরেকটা থাকতো লিগামেন্টাম আর্টেরিওসাম, যেটা ডাক্টাস আর্টেরিওসাস হয়ে যেত। বাট এগুলো সার্কুলেশন চ্যাপ্টারের পার্ট। আমি যদি একদম বেসিক্স ভাবি, ফিটাসের মধ্যে লাংস তো কাজ করে না। লাংসের পারপাস কী হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। যদি একটা ফিটাসের মধ্যে ভালো করে ভাবে এই জায়গাটারে, লাংস যদি কাজ না করে গ্যাসিয়াস এক্সচেঞ্জ তো করতে লাগে, এটা কিসের থ্রু হয়? থ্রু প্লেসেন্টা। তো প্লেসেন্টা ইজ এ কানেকশন বিটুইন দিস এমব্রায়ো অর ফিটাস অ্যান্ড এন্ডোমেট্রিয়াম অফ মাদার। নেক্সট পার্ট ইজ প্লেসেন্টেশন। কথার মানে কি হয়? প্লেসেন্টা ফর্মেশন না? এবার দেখো ফর্মেশনের মধ্যে একটা পার্ট ইন্টারেস্টিং। প্লেসেন্টেশন মিন্স প্লেসেন্টা ফর্মেশন। এই ফর্মেশনে কে রেসপন্সিবল? বোথ মাদার অ্যান্ড ফিটাস। মনে রাখবি, প্লেসেন্টা কি এমব্রায়ো ফর্ম করে? ট্রু। প্লেসেন্টা কি মাদারও ফর্ম করে? ট্রু। মাদারের পার্ট কোনটা? দেখো তো, এন্ডোমেট্রিয়াম মাদারের পার্ট না? এন্ডোমেট্রিয়াম ইজ, আমি লিখতে পারি, দিস ইজ মেটার্নাল পার্ট। এটা কি মেটার্নাল পার্ট অফ বডি। আর ফিটাস একটা ডিফারেন্ট স্ট্রাকচার, এমব্রায়ো অর এমন লিখতে পারো ফিটাস, এমব্রায়ো অর ফিটাস। প্লেসেন্টার ফর্মেশন আমি একটা দিয়ে বোঝাই, থাকে অনেকগুলো, এগুলো পরে করুন। এখান থেকে এমন কিছু এক্সটেনশন হয়। এই চ্যাপ্টারের শেষের দিকে গিয়ে পড়বা, এই স্ট্রাকচারগুলোর নাম হয় কোরিওনিক ভিলাই। এটা কার এক্সটেনশন? ফিটাসের এক্সটেনশন। সেমভাবে মাদার এন্ডোমেট্রিয়ামেরও কিছু এক্সটেনশন হয়। এই কিউমুলেটিভ পুরোটা স্ট্রাকচার দেখো, এক্স্যাক্টলি এমন তো হয় না। চ্যাপ্টার জাস্ট শুরু হয়ে কারণে আমি ইজি করে বুঝাইতেছি, পরে কেমন কেন যেতে পারে জিনিসটা এমন না, এটা এমন পড়ানো হয়েছে। একটু ওয়েট করো, জাস্ট ইন্ট্রোডাকশন চলছে এখন। আমার এখানে মেইন এইম হয়েছে বোঝানোর যে দিস এন্টায়ার স্ট্রাকচার ইজ কল্ড প্লেসেন্টা। এই পুরাটা স্ট্রাকচার, এটার নাম হয় প্লেসেন্টা। আমি এই জিনিসটা এমনভাবে বুঝাইছি, জিনিসটা অ্যাকচুয়ালি হয়তো না এমন। এটা এমন থাকে, এটা ফিটাস হয়, তার বাইরে এমন একটা লেয়ার ডেভেলপ করে কোরিয়ন, তার বাইরে প্লেসেন্টা ফর্ম হয়। এটা আমি জানি, কিন্তু এখন পড়াইতেছি না, এখন আমি ইজিলি দেখাইতেছি জিনিস কি কোয়ার লিগে বুঝাইতেছি। দেখো, প্লেসেন্টা ইজ এ স্ট্রাকচার ফর্ম বাই মাদার অ্যান্ড ফিটাস বোথ, বোঝানোর লিগে। যদি এমন কোশ্চেন থাকে প্লেসেন্টা কে ফর্ম করে, মাদার অ্যান্ড ফিটাস বোথ, দুইজন একসাথে প্লেসেন্টা ফর্ম করে। এটা যদি ফিটাস হয়, এটা ফিটাসের এক্সটেনশন, এটা যদি মাদার এন্ডোমেট্রিয়াম, এটা এন্ডোমেট্রিয়ামের এক্সটেনশন। এই পুরাটা এক্সটেনশন দুইটার একসাথে নাম দেওয়া হয় প্লেসেন্টা।
মানে প্লেসেন্টা হ্যাজ এ ফিটাল পার্ট, প্লেসেন্টা হ্যাজ এ ম্যাটার্নাল পার্ট। আমি এমন করতে পারি যে এটা ফিটাস, দিস ইজ ফিটাস। প্লেসেন্টার ব্রডলি দুইটা পার্ট হয়, এটার আমি করতে পারি এটার নাম ফিটাল পার্ট অফ প্লেসেন্টা, fetal part of placenta, and এটার আমি এমন করতে পারি দিস ইজ ম্যাটার্নাল পার্ট অফ প্লেসেন্টা। তার মানে প্লেসেন্টার অরিজিন কার থেকে হয়? ফ্রম ফিটাস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম মাদার। ফিটাল পার্ট অফ প্লেসেন্টা এটার নাম দেওয়া হয়, কেউ জানো এটার নাম? কোরিওনিক ভিলাই। এটার নাম দেওয়া হয় কোরিওনিক ভিলাই। এটা ফিটাল পার্ট অফ প্লেসেন্টার নাম। আর ম্যাটার্নাল পার্ট অফ প্লেসেন্টার নাম জানো কি? এটা ছাড়া আরেকটা টেকনিক্যাল টার্ম আছে ম্যাটার্নাল পার্ট অফ প্লেসেন্টা, এটার নাম দেওয়া হয় ডেসিডুয়া। ডেসিডুয়া মানে বোঝানো হয় এক্সটেনশনস অফ এন্ডোমেট্রিয়াম হুইচ ফর্মস প্লেসেন্টা। এন্ডোমেট্রিয়ামের এক্সটেনশন মানে কার পার্ট? মাদারের পার্ট। আর ফিটাল পার্ট অফ প্লেসেন্টা, এগুলো ইনফরমেশন জাস্ট আপাতত মনে রাখবে, এগুলোর পিছনে পুরো মেকানিজম পড়ামো কীভাবে ফর্ম হয়। এটাও 3 রকমের, ডেসিডুয়া, বেসালিস, সুলারিস, প্যারাটালিস, সবগুলো পড়ামো। বাট আপাতত তুমি এতটুকু মনে রাখো, প্লেসেন্টা এমন একটা স্ট্রাকচার, সে এটা ফিটাস। ফিটাসের মধ্যে এমন কিছু ফিঙ্গার লাইক, ভিলাই মানে কি হয়? ফিঙ্গার লাইক প্রজেকশন। এটা যদি ফিটাস হয়, এখানে এমন কিছু ফিঙ্গার লাইক প্রজেকশনস ফর্ম হয়, এগুলোর নাম দেওয়া হয় কোরিওনিক ভিলাই। এটা যদি এন্ডোমেট্রিয়াম হয়, এখানে এমন কিছু প্রজেকশনস ফর্ম হয়, এগুলোর নাম হয় ডেসি। কোরিওনিক ভিলাই প্লাস ডেসিডুয়া ইকুয়ালস টু প্লেসেন্টা। বুঝা গেছে? বেসিক ফাংশন সবার জানা আছে, নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ, গ্যাস এক্সচেঞ্জ, এটসেট্রা এটসেট্রা। ওকেন আরও কতগুলো ফাংশন পড়ুন, তুমি ইমাজিন করতে পারতে না। কি কি হরমোন রিলিজ করে প্লেসেন্টা, কোন হরমোনের কি ফাংশন হয়, কোনটা প্রেগনেন্সি ডায়াগনোসিসের কাজে লাগে। এইচসিজি নামে একটা হরমোন হয়, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, এটা ইউরিন প্রেগনেন্সি টেস্ট ওর গ্র্যাভিডেক্স টেস্টে কাজে লাগে। তো এগুলো বেসিক প্লেসেন্টাল হরমোন, এগুলো তো আমরা দেখুমি। আমি যদি বেসিক ফাংশন এখানে পড়ি, ইট হেল্পস ইন নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ, নেক্সট গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এমন লিখতে পারো নাম্বার 1 নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ, নাম্বার 2 গ্যাসিয়াস এক্সচেঞ্জ, নাম্বার 3 লিখতে পারো সিক্রিটস হরমোন, এটসেট্রা। একটা হরমোন হয় না প্রোজেস্টেরন, এই হরমোনটা কে রিলিজ করে? ওভারি। একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, শুন, যদি বুঝতে পারো মজা লাগবে। একটা হরমোন হয় প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন রিলিজ করে ওভারি। প্রোজেস্টেরনের নাম দেওয়া হয়, ভালো করে শোনো, প্রেগনেন্সি মেনটেইনিং হরমোন। বুঝা গেছে? আমি স্টোরির মতো কইতেছি, স্টোরির মতো ইমাজিন করো, পুরোটা জিনিস বুঝতে মজা পাবে। এটা এখানে কনটেক্সটে পেতে না, পরে রিপ্রোডাক্টিভ হেলথে কাজে লাগবে। ডিউরিং 9 মান্থস অফ প্রেগনেন্সি এই হরমোনটা কাজে লাগে, প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরনের মেনটেনেন্স যদি ডিস্টার্বড হয়, দেয়ার উইল বি অ্যাবর্শন। বডির মধ্যে একটা অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন ডিউরিং প্রেগনেন্সি সবসময় দরকার। যদি প্রোজেস্টেরন লেভেল ফল করে, ইন দ্যাট কেস তখন কী হয়ে যাব? অ্যাবর্শন। এই কারণে দিস হরমোন ইজ কল্ড প্রেগনেন্সি মেনটেইনিং হরমোন। এবার কিছু কিছু কেসেসের মধ্যে আনওয়ান্টেড প্রেগনেন্সিস হয়ে যায়, তো ইন দ্যাট কেস কিছু পিলস ইউজ করা হয়, যেগুলোর আমরা মিফেপ্রিস্টোন ট্যাবলেট করি, মিফেপ্রিস্টোন, মিজোপ্রোস্টোন। একটা টাইপের ট্যাবলেট যেগুলো হয়, এগুলোরে করা হয় মর্নিং আফটার পিলস। এগুলোর দুইটা এক্সাম্পল, একটার নাম আই পিল, একটার নাম আনওয়ান্টেড 72। দিজ আর নট অ্যাবর্শন পিলস, এগুলো আলাদা। এটা হয় উইদিন 72 আওয়ার্স আফটার সেক্সুয়াল অ্যাক্টিভিটি। আরেকটার নাম হয় অ্যাবর্শন পিলস, যেখানে আমরা অ্যাকচুয়ালি কী করি, প্রেগনেন্সি এন্ড করতে চাই, একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি প্রথম 3-4 ডেজে, বোঝা গেছে না, সে আফটার
স্কিপড পিরিয়ডস তখন ডায়াগনোসিস করা গেছে যে না পিরিয়ড স্কিপড বা ইনিশিয়াল সিমটমসগুলো প্রেজেন্ট। তো এই কেসে সে দেয়ার ইজ অ্যান আনওয়ান্টেড প্রেগনেন্সি, তখন যে ট্যাবলেটগুলো ইউজ করা হয় এগুলোর নাম দেওয়া হয় অ্যান্টিপ্রোজেস্টেরন ট্যাবলেট। ওয়াই? প্রোজেস্টেরন মিন্স প্রেগনেন্সি মেনটেনিং হরমোন, অ্যান্টিপ্রোজেস্টেরন মিন্স ওই ট্যাবলেটের মধ্যে যেই ড্রাগটা প্রেজেন্ট এটা প্রোজেস্টেরন লেভেল ডিক্লাইন করে দেয়। যদি প্রোজেস্টেরন ডিক্লাইন করে প্রেগনেন্সি উইল টার্মিনেট। বোঝা গেছে? বাট এটার একটা নাম্বার অফ ডেজ ফিক্স থাকে, উইদিন 60 ডেজ যদি নিতে লাগে তারপরে কাজ করে। এটা 60 ডেজের পরে যদি হয় তখন সার্জিক্যাল অ্যাবর্শন হয়, এটাকে ডিএনসি কোয়া হয়। এগুলো আমরা পুরো রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারে। আমি এখানে কি বুঝতেছি দেখো, প্রোজেস্টেরন ইজ অ্যান এসেনশিয়াল হরমোন। এখন কি আমি এটার সাথে এটারে কি রিলেট করতে চাইছিলাম, এতটুকু বোঝা গেছে। প্রোজেস্টেরন ইজ প্রেগনেন্সি মেনটেনিং হরমোন, রিলিজ কে করে ওভারি। একটা ফিমেল তার সে 2 months প্রেগনেন্ট, ডিটেক্টেড বা ডায়াগনোসড বাই ওভেরিয়ান ক্যান্সার। আফটার 2 months অফ প্রেগনেন্সি, একটা কেস স্টাডি ভাবো, একটা ফিমেল তার প্রেগনেন্সি হয়েছে 2 months আর এখন তার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ছে। হোয়ার ওভারি অ্যাক্টিভ টু ডান, মানে ওভারি রিমুভ করে দিতে লাগবে। রিজন কি, ক্যান্সারের স্পেল পুরো বডিতে খুব স্প্রেড করেছে, এটাই তো ক্যান্সার কয়। ওভারি থেকে পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেম নষ্ট করে দিব, এরপরে পুরো বডিতে যাব। যেই তার ওভারিয়ান ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেছে, এখন ইট ইজ প্রেসক্রাইবড যে সার্জিক্যালি রিমুভ দি ওভারিস। এখন ওভারি রিমুভ করে দেওয়া হয়েছে। যদি ওভারি রিমুভ করে প্রেগনেন্সি টার্মিনেট হওয়ার কথা, কারণ ওভারিতে প্রোজেস্টেরন সিক্রেট করে, স্টিল টার্মিনেট হয় না, কারণ প্লেসেন্টা নিজে প্রোজেস্টেরন সিক্রেট করে। এই কারণে কিছু চ্যাপ্টারটা ভালো করে শুনো, মজা হবে চ্যাপ্টারটার মধ্যে। যদি একটা প্রেগনেন্ট ফিমেল সে 1 month 2 month আফটার প্রেগনেন্সি ডিউ টু সাম রিজন ওভারি ইজ টু বি রিমুভড, এটার নাম হয় ওভারিয়াক্টমি। অ্যাক্টমি মানে রিমুভাল, ওভারিয়াক্টমি মানে রিমুভাল অফ ওভারি। যদি ওভারিয়াক্টমি করা হয়, স্টিল প্রেগনেন্সি উইল কন্টিনিউ। রিজন, ততদিনের মধ্যে প্লেসেন্টা ফর্ম হয়ে যায়। প্লেসেন্টা লেখা না সিক্রেট হরমোন, নাম হয় হিউম্যান প্লেসেন্টাল প্রোজেস্টেরন, এইচপিপি। এটার এতটুক প্রোজেস্টেরন সিক্রেট করতে পারে যে 1 লাখ প্রেগনেন্সি পুরোটারে ক্যারি করে। ইট ইজ ভেরি কমন যে কিছু কিছু ফিমেলের মধ্যে বডিতে যতটুক প্রোজেস্টেরন দরকার ফর মেনটেনিং প্রেগনেন্সি, এটা প্লেসেন্টা মেনটেন করতে পারে না। ইন দ্যাট কেস আফটার এভরি 1 month অর আফটার এভরি 3 month ডিউরিং প্রেগনেন্সি আর্টিফিশিয়াল প্রোজেস্টেরন ইঞ্জেকশন নিতে লাগে। এমন যেহেতু তোমরা বড় হয়েছে এতটুকু দেখছো যে কিছু কিছু প্রেগনেন্ট ফিমেলের মধ্যে ইঞ্জেকশনস নিতে লাগে ডিউরিং প্রেগনেন্সি। দিজ আর নাথিং বাট প্রোজেস্টেরন ইঞ্জেকশনস। যতটুক প্লেসেন্টা বডির মধ্যে যতটুক প্রোজেস্টেরন বডির মধ্যে দরকার ততটুক প্রোজেস্টেরন প্লেসেন্টা সিক্রেট করতে পারে না। ইন দ্যাট কেস আর্টিফিশিয়ালি প্রোজেস্টেরন ইঞ্জেকশন নিতে লাগে। এখন বোঝা গেছে? আমি এখান থেকে সিম্পল ডেফিনেশন তো কইছি, আমি তোমার কমপ্লেক্স থেকে কমপ্লেক্স কোশ্চেনও কই দিছি মুখে, যে আফটার এ সার্টেন পিরিয়ড প্রেগনেন্সির পর ওভারিয়ান ক্যান্সার হয়, ওভারি রিমুভ করে দেওয়া হয়। উইল দ্য প্রেগনেন্সি কন্টিনিউ? ইয়েস। ওয়াই? ডিউ টু প্লেসেন্টাল প্রোজেস্টেরন। ক্লিয়ার? আর প্লেসেন্টা কারা ফর্ম করে? ইট ইজ এ স্ট্রাকচার হুইচ ইজ ফর্মড বাই মাদার অ্যাজ ওয়েল অ্যাজ ফিটাস। একটা পার্টের নাম হয় ফিটাল পার্ট আর একটা পার্টের নাম হয় ম্যাটার্নাল পার্ট। ফিটাল পার্ট ইজ অলসো কল্ড কোরিয়নিক ভিলাই অ্যান্ড ম্যাটার্নাল পার্ট ইজ অলসো কল্ড ডেসিডুয়া। এটার মধ্যে টাইপস হয়, এগুলো আমরা ডাইরেক্ট যখন টপিক পড়ুম প্লেসেন্টেশন, আজকে তো ইন্ট্রোডাকশন চলছে, যখন টপিক পড়ুম প্লেসেন্টেশন তখন এখানে গিয়ে সেটা দেখুন কী হয়। এবার যারা এই টপিকের মাঝখানে আসলে এবার এদিকে দেখো, আমরা মেইন টপিকের হেডিং এখন চলতে আসছিল পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। আমরা কীভাবে প্রোগ্রেস করছি, ফার্স্ট পড়ছি প্রি ফার্টিলাইজেশন, তারপরে ফার্টিলাইজেশন, এখন চলছে পোস্ট ফার্টিলাইজেশন। এটা আরেক নাম দেওয়া হয় এমব্রায়োজেনেসিস। এখানে ফার্স্ট আমরা পড়ছি ইমপ্লান্টেশন, মোরললেস ক্লিয়ার কী হয়। সেকেন্ড আমরা এখানে পড়ছি প্লাসেন্টেশন, প্লেসেন্টা কী হয়, কীভাবে ফর্ম হয়, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, প্লেসেন্টার রোলগুলোও বোঝা গেছে। এটারে আমি ক্যান ডেসক্রাইব করছি, এই দুটো তোমরা টেন থেকে জানতেই। স্কুলের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় প্লেসেন্টা, হোয়াট আর দ্য ফাংশনস অফ প্লেসেন্টা, এগুলো তোমরা আগের থেকেই জানতা। এই একটা পয়েন্ট যেহেতু নতুন, এটারই ভুলার চান্সেস বেশি, এই কারণে এত বড় একটা স্টোরি দিয়ে সেটা মনে রাখাইছি পুরোটারে। আর স্টোরিগুলো মোরললেস মনে করো তোমার কাজেই লাগবে, কারণ এগুলোর থেকে তুমি কোয়েশ্চেন ফ্রেম করতে পারো। আমি যেটা তোমার এখন কইছি এটা লাস্ট ইয়ারের অলিম্পিয়াডের কোয়েশ্চেন আসছিল, যে কেস স্টাডিটা এখন কইতেছিলাম ওভারিয়ান ক্যান্সার ওভারি রিমুভ করে, লাস্ট ইয়ার অলিম্পিয়াডের মধ্যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল এনএসিবির মধ্যে স্টেজ 1-এ। এবার প্লেসেন্টা মনে কর ফর্ম হয়ে গেছে, নেক্সট যে ইভেন্টটা হয় আস্তে আস্তে, এখন মেইন এম কি, আস্তে আস্তে বডির মধ্যে অর্গান ফর্ম করা। অর্গান যারা ফর্ম করে এগুলোর নাম হয় জার্ম লেয়ার, এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। যারা অর্গানস ফর্ম করে এগুলোর নাম কি দেওয়া হয়? জার্ম লেয়ার। আগে জার্ম লেয়ার ফর্ম হয়, তারপর অর্গান ফর্ম হয়। অর্গান ফর্ম হওয়ার নাম অর্গানোজেনেসিস, জার্ম লেয়ার ফর্ম হওয়ার নাম গ্যাস্ট্রুলেশন। কোনটা আগে হইব? গ্যাস্ট্রুলেশন লিডস টু অর্গানোজেনেসিস,
এখন বোঝা গেছে? মানে আমার থার্ড হেডিং কোনটা হওয়া উচিত, অর্গানোজেনেসিস না গ্যাস্ট্রুলেশন? গ্যাস্ট্রুলেশন। এটার পরে থার্ড ইভেন্টের নাম হয় গ্যাস্ট্রুলেশন। থার্ড ইভেন্টের নাম হয় গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন সিম্পলি এটার মানে হয় formation of germ layers. এবার যাদের জার্ম লেয়ার্স ওয়ার্ডটার সম্বন্ধে এক্স্যাক্ট আইডিয়া নাই বা মনে নাই, অ্যানিম্যাল কিংডমের মধ্যে এমন একটা নাম শুনছো কোনো সময়, ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মিন্স যাদের মধ্যে দুইটা জার্ম লেয়ার থাকে, ট্রিপ্লোব্লাস্টিক মিন্স যাদের মধ্যে তিনটা জার্ম লেয়ার থাকে, এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। জার্ম লেয়ার এই তিনটারই কোয়া হয়। যেহেতু আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়তেছি, হিউম্যান আর ডেফিনেটলি কি ট্রিপ্লোব্লাস্টিক, আমরা এগুলোর ব্যাপারে ডিসকাস করুম, এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। দ্যাট মিন্স জার্ম লেয়ার অ্যাপারেন্টলি আমি বলতে পারি তিন রকমের হয়। একটার নাম হয় একটোডার্ম, একটার নাম দেওয়া হয় মেসোডার্ম, আরেকটার নাম দেওয়া হয় এন্ডোডার্ম। এগুলোর থেকে কি ফর্ম হয়? ডিফারেন্ট টাইপ অফ অর্গানস ফর্ম হয়, অর্গান ফর্ম হয়। এটার নাম দেওয়া হয় ফোর্থ ইভেন্ট অর্গানোজেনেসিস। গ্যাস্ট্রুলেশনে কি ফর্ম হয়? তিনটা জার্ম লেয়ার, এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। অর্গানোজেনেসিস মিন্স ফর্মেশন অফ অর্গানস ফ্রম দিস জার্ম লেয়ার্স। Formation of organs from 3 germ layers. First question is তিনোটা জার্ম লেয়ারে কি অর্গান বানায়? ইয়েস, তিনোটা জার্ম লেয়ারই কোনো না কোনো অর্গান বানায়। এবার একটা জিনিস যদি ঠিকঠাকভাবে অবজার্ভ করো, মানে আমি স্টুডেন্ট হলে আমি এই জিনিসটা দেখতাম, অর্গানোজেনেসিস নাম শুনলে বোঝা যায় অর্গান ফর্ম হওয়া। এটার নাম এমন কেন দেওয়া গ্যাস্ট্রুলেশন? ফরমেশন অফ জার্ম লেয়ার্স অন্য নাম দেওয়া থাকতে পারতো, গ্যাস্ট্রুলেশন এমন একটা ডিফারেন্ট টার্ম ক্যান ইউজ করা। ফার্স্ট সে এটা স্পার্ম, এটা ওভাম, রেজাল্টে কি ফর্ম হয়? জাইগোট ফর্ম হয়। রেজাল্টে কি ফর্ম হয়? জাইগোট। ভাবো জাইগোট ডিভাইড করতে থাকে না, 4টা সেল হয়ে গেল, তারপরে সে 8টা সেল হয়ে গেল, 16 সেল হয়ে গেল। এই 8 সেল অর 16 সেল এটার নাম দেওয়া হয় মরুলা। এটার নাম কি দেওয়া হয়? মরুলা। এটার পরে যে স্টেজটা থাকে এটার নাম দেওয়া হয় ব্লাস্টোসিস্ট। আপাতত তোমরা এটা ব্লাস্টুলায় শিক্ষা রাখো, পরে আমি বুঝাবো দুইটা পুরোপুরি আলাদা হয়। আপাতত এটা শিক্ষা রাখো ব্লাস্টুলা, বাট পরে আমি তোমরা দেখাবো পোস্ট ফার্টিলাইজ ইভেন্টের সময় যে দুইটা স্টেপ পুরো আলাদা, ব্লাস্টুলা আলাদা, ব্লাস্টোসিস্ট আলাদা। এটার পরে যখন আরও ডিভাইড করতে থাকে তখন এটার নাম দেওয়া হয় গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা যে স্টেজ থাকে জাইগোটের, এই স্টেজে জার্ম লেয়ার ফর্ম হয়, এই কারণে এটার নাম দেওয়া হয় গ্যাস্ট্রুলেশন। স্টেজগুলো কি কি আছে দেখ, মরোলা একটা স্টেজ, ব্লাস্টুলা একটা স্টেজ, গ্যাস্ট্রুলা একটা স্টেজ। এই তিনটা স্টেজের মধ্যে এই গ্যাস্ট্রুলা স্টেজে এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম এই তিনটা ফর্ম হয়। যেহেতু গ্যাস্ট্রুলা স্টেজে এই তিনটা জার্ম লেয়ার ফর্ম হয়, এই কারণে জার্ম লেয়ার ফরমেশনের প্রসেসের নাম দেওয়া গ্যাস্ট্রুলেশন। বোঝা গেছে? নাম ঠিক, এটার মানে কি হয়, অ্যাকচুয়ালি এমন নাম কেন দেওয়া। এবার এই তিনটা জার্ম লেয়ারের কি দরকার? এটা কোনো একটা অর্গান বানায়, এটা কোনো একটা অর্গান বানায়, এটা কোনো একটা অর্গান বানায়। এই জার্ম লেয়ারগুলো যে এখানে এখন ফর্ম হয়েছে, এই সবগুলো আস্তে আস্তে কি ফর্ম করা স্টার্ট করে? অর্গানস। এখানে আমার এখন এটা করার বেসিক আইডিয়া ছিল যে গ্যাস্ট্রুলেশনের টার্ম গ্যাস্ট্রুলেশনে কেন দেওয়া, বোঝা গেছে? জার্ম লেয়ার ফরমেশন ডাইরেক্ট এমনই লিখতে পারতো ইভেন্টার নাম, ফরমেশন অফ জার্ম লেয়ার্স। আলাদা টার্ম গ্যাস্ট্রুলেশন ইউজ করা, এটার পিছনে রিজন কি? এটা যেই স্টেজে হয় স্টেজটার নাম গ্যাস্ট্রোলা স্টেজ। এমব্রায়োর ওই স্টেজটার নাম দেওয়া হয় গ্যাস্ট্রোলা স্টেজ, এই কারণে ইভেন্টার নাম দেওয়া গ্যাস্ট্রুলেশন। এবার অর্গানোজেনেসিস মিন্স কি? তিনটা জার্ম লেয়ার থেকে অর্গানস ফর্ম হয়। তিনটা জার্ম লেয়ার কি কি হয়?
একটা জার্ম লেয়ার কি এন্ডোডার্ম, ডেফিনেটলি থেকে কিছু অর্গান ফর, আমি কিছু এক্সাম্পল এখন বডির সব অর্গান আমি লিখতে পারতাম না। এন্ডোডার্ম থেকে ফর্ম হয় লিভার, প্যানক্রিয়াস, ওই হেপাটোবিলিয়ারি সিস্টেম পুরোটা। আরেকটা কি আছিল গল ব্লাডার, মেসোডার্ম, হার্ট, সিভিএস, সিভিএস মানে বুঝো কার্ডিওভাস্কুলার সিস্টেম, এন্টায়ার সিভিএস এখান থেকে ফর্ম হয়, মেসোডার্ম থেকে ফর্ম হয়। আর কি মাসেল, বোন এসব ফর্মতে থাকে। এখানে বাকি নাম না লেখা সেটা একটা জিনিস মনে রাখবো, হার্ট ইজ দ্য ফার্স্ট অর্গান টু বি ফর্মড। ফার্টিলাইজেশনের পরে মনে করো আমরা এমন লিখি আর কি, এটারে ডিপিএফ লেখা হয় একটা টার্ম, পরে পড়বা এগুলোরে, বইয়ের মধ্যে ইউজ করে না। ডিপিএফ কথার মানে হয় ডেইজ পোস্ট ফার্টিলাইজেশন। লিভারের ডিপিএফ কত একটা কোশ্চেন দিল, মানে ফার্টিলাইজেশনের কতদিন পরে লিভার ফর্ম হয়, ডেইজ পোস্ট ফার্টিলাইজেশন। বোঝা গেছে ডিপিএফ কথার মানে, পরে পড়ুম এগুলো। যদি জিজ্ঞেস করে হার্টের ডিপিএফ 9 মান্থসের কী হয় জেস্টেশন, হার্ট ফার্স্ট মান্থ কমপ্লিট হওয়ার আগে ফর্ম হয়, 22 ডেজ। ফার্স্ট মান্থ অফ ফার্টিলাইজেশন বা ফার্স্ট মান্থ অফ জেস্টেশন, জেস্টেশন মিন্স দ্য লেংথ অফ প্রেগনেন্সি ইজ কল্ড জেস্টেশন। তো ফার্স্ট প্রেগনেন্সি ইজ কল্ড জেস্টেশন, লেংথ অফ প্রেগনেন্সি ইজ কল্ড জেস্টেশন পিরিয়ড। এই যে প্রেগনেন্সি, এটারই আরেকটা টার্ম আমরা কি ইউজ করি, জেস্টেশন। লেংথ অফ প্রেগনেন্সি 9 মান্থস, আমরা এমন লিখি জেস্টেশন পিরিয়ড ইন হিউম্যান ইজ 9 মান্থস। তো ইন জেস্টেশন ফার্স্ট অর্গান টু বি ফর্মড ইজ হার্ট, হুইচ ইজ ফর্মড ইন 22nd ডে, মানে ইভেন বিফোর ফার্স্ট মান্থ ইজ কমপ্লিটেড। আরেকটা জিনিস হইতেছে যেটা পাইতানা বইয়ের মধ্যে, যে যখন হার্টের ডেভেলপমেন্ট স্টার্ট হয় সাইমালটেনিয়াসলি ব্রেইন ফর্মেশনও শুরু হতে থাকে, বাট হার্ট আগে ফর্ম হয়ে যায়, ব্রেইন থ্রু আউট প্রেগনেন্সি ফর্ম হতে থাকে, ইভেন আফটার পার্চুরেশনও ব্রেনের ডেভেলপমেন্ট চলতে থাকে। মানে ব্রেনের ডেভেলপমেন্ট শুরু হয় অ্যালং উইথ হার্ট, বা সাইমালটেনিয়াসলি হার্ট আর ব্রেনের ফর্মেশন দুটোটা শুরু হয়ে যায়। ব্রেন ইজ এ কমপ্লেক্স সার্কিট, এই কারণে এটার ডেভেলপমেন্ট অনেক টাইম লাগে। ওয়ারেস হার্টের ডেভেলপমেন্ট যদি আমরা দেখি এটা 22 ডেজের মধ্যে হয়ে যায়। তো এর মানে ইট ইজ দ্য ফার্স্ট অর্গান টু বি ফর্মড। Before first month, that is 22nd day. অথবা আমি এক ফোনের টার্ম শিখেছিলাম ডিপিএফ, এমন লিখতে পারো 2022 ডিপিএফ মিন্স 22 ডেজ পোস্ট ফার্টিলাইজেশন। এখন বুঝে গেছে এই জার্ম লেয়ারগুলোর সিগনিফিকেন্স কী হয়। এন্ডোডার্ম কী বানায়, হেপাটোবিলিয়ারি সিস্টেম, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। মেসোডার্ম কী বানায়, মাসেলস, বোন, হার্ট, কানেকটিভ টিস্যু মনে আছে মেসোডার্মের না। আর কি আছে বাকি, একটোডার্ম। কি ফর্ম হয় ফ্রম একটোডার্ম, ব্রেন, স্পাইনাল কর্ড, এন্টায়ার নার্ভাস সিস্টেম একটোডার্মাল অরিজিন হয়, এক্সেপ্ট শেষ না, কাছাকাছি কিন্তু কেউ পারবা কইতে, পুরো নার্ভাস সিস্টেম একটোডার্মাল অরিজিন হয়, একটা পার্ট বাদে, মাইক্রোগ্লিয়া। গ্লিয়াল সেল ঠিক কইতে আছি, গ্লিয়াল সেল আরও হয় না অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট তো একটোডার্মাল অরিজিনই হয়। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, তিনটা হয় গ্লিয়াল সেল। যাদের নার্ভাস সিস্টেম মনে নাই আমি পরে পড়াই দিব এগুলোর। নার্ভাস সিস্টেমের শূন্য নাও, আমি যদি একটু রিকল করায় মাথায় কিচ্ছু আনতে পারি। নার্ভাস সিস্টেমটা আমরা ব্রডলি দুইটা পার্টে ডিভাইড করে শূন্য নেই, একটা পার্টের নাম হয় নিউরন, একটা পার্টের নাম হয় গ্লিয়াল সেল। গ্লিয়াল মানে গ্লু লাইক সেলস। নিউরন হতেছে মেইন ইউনিট অফ নার্ভাস সিস্টেম। গ্লিয়াল সেল তিনটা হয়, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। একটা পার্টে কী গেলো নিউরন, আবার কইতেছি শূন্য নাও। নার্ভাস সিস্টেম মিনস ইট হ্যাজ টু কম্পোনেন্টস, নিউরন প্লাস গ্লিয়াল সেল, GLIAL, গ্লিয়াল সেল। নিউরন তো আমরা জানি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল অফ নার্ভাস সিস্টেম। গ্লিয়াল সেল তিন রকমের হয়, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। এর মধ্যে শুধু মাইক্রোগ্লিয়ার অরিজিন মেসোডার্ম হয়, বাকি পুরা নার্ভাস সিস্টেম একটোডার্ম হয়। বুঝা গেছে?
আর আর কিডনি কিসের থেকে অরিজিন হয়? কিডনির অরিজিন এই বেসিক বেসিক জিনিসগুলো গেছে মাথার থেকে। মার্টিন, কিডনির অরিজিন মেসোডার্ম। গুড। নেক্সট, অর্গানোজেনেসিস বোঝা গেছে, এতটুক পার্ট ক্লিয়ার অর্গানোজেনেসিস। এর পরের ইভেন্ট কী হওয়া উচিত? এবার নেক্সট ইভেন্ট বুঝো, অর্গানগুলো তো ফর্মেতে থাকে, ইট টেক 9 মান্থস। আমরা এমনও একটা টপিক আছে এই চ্যাপ্টারের মধ্যে, এনসিআরটির মধ্যে আছে, প্রেগনেন্সি 9 মান্থসের হয়। মনে রাখবে একটা টার্ম ট্রাইমেস্টার, ট্রাইমেস্টার মিনস 3 মান্থস। আমরা এই পুরোটা 9 মান্থে 3টা ট্রাইমেস্টারে ডিভাইড করি। ফার্স্ট ট্রাইমেস্টার মিনস ফার্স্ট 3 মান্থস, সেকেন্ড ট্রাইমেস্টার মিনস মিড 3 মান্থস, লাস্ট ট্রাইমেস্টার মিনস লাস্ট 3 মান্থস অফ প্রেগনেন্সি। কোন ট্রাইমেস্টারে বা কোন মান্থে কোন অর্গান ফর্ম হয় এটা ইন সিলেবাস আছে এনসিআরটিতে। তো যখন আমি পড়াম এমন ভাববা না যে এটা এনসিআরটি বইয়ের বের, আমি এনসিআরটি স্নাইপ করে দেখাই দেবো এখানে। এটা এনসিআরটির মধ্যে একটা প্যারাগ্রাফে লেখা পুরোটা, সব অর্গানের ব্যাপারে দেওয়া নাই, বাট ম্যাক্সিমাম অর্গানের ব্যাপারে দেওয়া। ফিঙ্গার্স কোন মান্থে ফর্ম হয়, হেয়ার্স কোন মান্থে ডেভেলপ হয়, এগুলো দেওয়া আছে এনসিআরটির মধ্যে। তো ট্রাইমেস্টার ওয়াইজ ডেভেলপমেন্ট ধরে হতে থাকলো। অর্গানোজেনেসিস মানে কি, এটা 9 মান্থের লম্বা প্রসেস। এবার 9 মান্থ পরে ফিটাস ফুললি ডেভেলপড, মানে কি রেডি ফর পার্চুরেশন। পার্চুরেশন মিনস ডেলিভারি, অ্যাক্ট অফ গিভিং বার্থ। এবার ফিটাস কী হয়, ফুললি ডেভেলপড। এবার এই ফুললি ডেভেলপড ফিটাস অ্যান্ড আরেকটা স্ট্রাকচার ছিল প্লেসেন্টা, মনে আছে? ফুললি ডেভেলপড ফিটাস প্লাস প্লেসেন্টা নাও গিভস সিগন্যাল টু ব্রেন যে দ্য ফিটাস ইজ ফুললি ডেভেলপড, প্লেসেন্টা ইজ অলসো ফুললি ডেভেলপড, এখন দ্য ফিটাস ইজ রেডি ফর পার্চুরেশন। এটার রেসপন্সে ব্রেনের একটা পার্ট ছিল হাইপোথ্যালামাস, মনে আছে? এটার নিচে 2টা পার্ট ছিল, অ্যান্টেরিয়ার পিটুইটারি, পোস্টেরিয়ার পিটুইটারি। পোস্টেরিয়ার পিটুইটারি একটা হরমোন রিলিজ করে, নাম অক্সিটোসিন। এই অক্সিটোসিন পার্চুরেশন স্টার্ট করে। কীভাবে স্টার্ট করে ভাবো, এটা ইউটেরাস, এখানে ফিটাস। আমি আরেকবার করতেছি, শূন্য না, ডিরেক্ট কোশ্চেন থাকবো এটা, ডিরেক্ট। ফুললি ডেভেলপড ফিটাস আর সেই স্ট্রাকচারটার নাম প্লেসেন্টা। ফুললি ডেভেলপড ফিটাস অ্যান্ড প্লেসেন্টা গিভ সিগন্যাল টু হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস সিগন্যাল দেয় পোস্টেরিয়র পিটুইটারি, তারা একটা হরমোন রিলিজ করে অক্সিটোসিন। অক্সিটোসিন ইউটেরাসের উপরে কন্ট্রাকশন সিগন্যাল ক্রিয়েট করে। যদি ইউটেরাস কন্ট্রাক্ট করে ফিটাস নিচের দিকে মুভ করতে থাকবো। ক্লিয়ার? এটা অক্সিটোসিন কী করে, ইউটেরাসের উপর থেকে এভাবে কন্ট্রাকশন সিগন্যাল দেয়, যার রেজাল্টে কী হয়, ফিটাস নিচের দিকে মুভ করতে থাকে। আর দেয়ার ইজ এ প্রবলেম, ইউটেরাসেরই একটা পার্ট হয়, এটার নাম হয় সার্ভিক্স। জানি না নাও, সার্ভিক্স আলাদা হয় না, সার্ভিক্স ইজ এ লাস্ট পার্ট অফ ইউটেরাস। আমরা এমন পড়ি ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনাল ক্যানাল। নো, সার্ভিক্স ইজ পার্ট অফ ইউটেরাস, দুটোটার মধ্যে সেম টিস্যু থাকে। বুঝা গেছে? এবার এটা যখন এখানে মুভ করে, সে ফিটাসের সাইজ এতটুক, সার্ভিক্সের ডায়ামিটার তার থেকে ছোট, তখন আরেকটা হরমোনের দরকার পড়বে না? তখন আরেকটা হরমোন রিলিজ করে, নাম রিল্যাক্সিন। রিল্যাক্সিনের কাজ সার্ভিক্সের ডাইলেশন করানো। এটা সার্ভিক্স, এইটার ডাইলেশন করানো। এবার সার্ভিক্স বড় হয়ে যাবে, যেই কারণে ফিটাস নিচের দিকে মুভ করতে পারে। আমি আরেকবার কইতেছি, দেখ এই পার্টটা দেখতে একটু কমপ্লেক্স লাগতে পারে, ডিটেলে যদি দেখো, আমি এখন দেখাবো। আমি কইতেছি সে এটা ইউটেরাস, যখন ফিটাস ইজ ফুললি ডেভেলপড, এটার নাম কি হয়, প্লেসেন্টা। ফুললি ডেভেলপড ফিটাস অ্যান্ড প্লেসেন্টা সেন্ডস সাম সিগন্যাল টু হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কোনখানে প্রেজেন্ট, ফোর ব্রেনের মধ্যে প্রেজেন্ট। হাইপোথ্যালামাস সেন্ডস সিগন্যাল টু পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি এর রেসপন্স একটা হরমোন রিলিজ করে, নাম অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজ এখানে কন্ট্রাকশনস ক্রিয়েট করা। এখানে কি হয়, ভিগোরাস কন্ট্রাকশন ক্রিয়েট করে, যার রেজাল্টে এই ফিটাস মুভ করতে থাকে নিচের দিকে। এবার নেক্সট প্রবলেম ইজ ফিটাসের সাইজ এটা সার্ভিক্সের ডায়ামিটারের থেকে কম। আচ্ছা, আমি কইতে পারি অক্সিটোসিনের ফাংশন ইউটেরাস কন্ট্রাকশন। এবার সার্ভিক্স কি হয়, কন্ট্রাকশন মানে এভাবে এভাবে যাওয়া, এটার নাম হয় কন্ট্রাকশন। দূরের দিকে যাওয়ার কি হয়, ডাইলেশন। দূরের দিকে যাওয়া কি হয়, ডাইলেশন। ডাইলেশন কার দরকার, ইউটেরাসের উপরের পার্টের না সার্ভিক্সের। এবার যখন এটা এখানে গিয়ে প্রেশার ফিল করে, এই প্রেশার একটা সিগন্যাল দেয় রিল্যাক্সিন হরমোন সিক্রিট করে। কোন জায়গা থেকে সিক্রিট হয় না আমরা পরে পড়ব, রিল্যাক্সিন কে সিক্রিট করে, কীভাবে করে। রিল্যাক্সিন যখন এখানে আয় পড়ে,
সার্ভিক্সের তখন ডায়ামিটার বাড়তে থাকে, এটার নাম দেওয়া হয় সার্ভাইকাল ডাইলেশন। এবার যখন সার্ভিক্স ডাইলেট হয়ে গেছে, এখন কি হবে, এটা নিচের দিকে মুভ করেছিল। বুঝা গেছে? হাউ পারচুরেশন অকার্স মেইনলি দুইটা, দেখো এখানে থাইরয়েড হরমোনের রোল আছে, এগুলো আমি যেতেছি না, এখন পরে করব। মেইনলি কোন দুইটা হরমোন রেসপন্সিবল? একটা অক্সিটোসিন আর একটা রিল্যাক্সিন। একটা কন্ট্রাকশন করে, একটা রিল্যাক্সেশন করে। ইউটেরাসের যে মেইন বডি, এটার কন্ট্রাকশন কে করায়? অক্সিটোসিন। সার্ভিক্সের ডাইলেশন কে করায়? পারচুরেশনে কোনটা হেল্প করে? দুইটা, বোথ। বোঝা গেছে? আর এই যে পুরাটা সিগন্যাল পারচুরেশন এখন হইতে লাগে, এটা কে কে দেয়? ফার্স্ট ফুললি ডেভেলপড ফিটাস, সেকেন্ড প্লেসেন্টা। ফুললি ডেভেলপড ফিটাস অ্যান্ড প্লেসেন্টা গিভ সিগন্যাল টু হাইপোথ্যালামাস ফর অক্সিটোসিন রিলিজ। অক্সিটোসিন কি কজ করে? ইউটেরাইন কন্ট্রাকশন। তারপরে রিল্যাক্সিন কি করে? সার্ভিক্সের ডাইলেশন। তো মোরলেস আমার কাছে এই পার্টটা ক্লিয়ার। অর্গানোজেনেসিস, তারপরে ফিফথ ইভেন্টের মধ্যে fifth event is parturition. On simple terms, parturition means act of giving birth. এটার আরেকটা নাম কি দেওয়া হয়? ডেলিভারি। অন লোকাল টার্মস এটার নাম কি দেওয়া হয়? অলসো কল ডেলিভারি। এটার সিগন্যাল কে দেয়? নিজে নিজে আনসার দাও। ফার্স্ট সিগন্যাল কে দেয়? ফুললি, নিজে নিজে এখন শিখে হয়ে যাবো। ফার্স্ট সিগন্যাল কে দেয়? ফুললি ডেভেলপড ফিটাস। গুড। আর কে দেয়? গুড। আমি লিখতে পারি যে সিগন্যাল ফর parturition কে কে দেয়? নাম্বার fully developed fetus, second placenta, এই দুইটা সিগন্যাল কিসের মধ্যে দেয়? সেন্ডস সিগন্যাল টু কোন পার্ট অফ ব্রেনের মধ্যে সিগন্যাল পাঠায়? ফোর ব্রেনের কোন পার্টটার মধ্যে? এখন শিক্ষা যেতেছে এই পার্টগুলো দেখো। হাইপোথ্যালামাসের মধ্যে সিগন্যাল পাঠায়। এটার রেসপন্সে হাইপোথ্যালামাস একটা হরমোন রিলিজ করে, এটার নাম হয় GnRH, না অক্সিটোসিন পোস্টেরিয়র পিটুইটারিতে। এটার নাম হয় গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। GN মিন্স গোনাডোট্রফিন, RH মিন্স রিলিজিং হরমোন। যারা যারা জানা নাই এখানে নিচে লিখে নাও, GnRH মিন্স গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এবার এই গোনাডোট্রফিন রিলিজিং হরমোন ইট অ্যাক্টস অন হুইচ পিটুইটারি? অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র? পোস্টেরিয়র। এটার রেসপন্সে পোস্টেরিয়র পিটুইটারি কোন হরমোন রিলিজ করে? অক্সিটোসিন। অক্সিটোসিন এমন একটা হরমোন, মনে রাখবো আমি দুইটা নাম, এগুলো বইয়ের মধ্যে পেতে না, দেখো জাস্ট যদি মনে রাখতে পারো অনেক কোশ্চেন দেখবে ইজি হয়ে যায়। দুইটা জিনিস, এই দুইটার নাম মনে রাখবি, একটা অক্সিটোসিন আর একটা নাম যদি মনে রাখতে পারো প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন যেখানে পাইবা ফাংশন একটাই, স্মুথ মাসল কন্ট্রাকশন। মনে করো একটা আনকমন MCQ পরীক্ষার মধ্যে বা তুমি বাড়িতে প্র্যাকটিস করতেছো, তুমি জানো না এটার আনসার কী হবো, তুমি কোশ্চেনটা পরে এতটুকু বুঝছো যে কোশ্চেনটার মধ্যে অক্সিটোসিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন ওয়ার্ডটা ইউজ করা। মাসল তিন রকমের হয়, একটা হয় স্কেলিটাল যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি, একটা হয় স্মুথ মাসল যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, স্টোমাক, লিভার, কিডনি। তারপরে প্যারিস্টালটিক মুভমেন্ট নাম শুনছো? স্মুথ মাসলের কন্ট্রাকশন। তো কে করায়? প্রোস্টাগ্ল্যান্ডিন E2, PGE2 নাম হয়। এনিওয়েজ বিভিন্ন
ডাইজেশন এমন সিলেবাসের মধ্যে আসিল না, বাট জাস্ট আমি কইতেছি যে যেই অর্গান, সব অর্গান তো কোনো না কোনো মাসেল দিয়ে তৈরি। তুমি ভাবো কিডনি কোনো না কোনো মাসেল দিয়ে তৈরি। বডির মধ্যে যত ভাইটাল অর্গানস আছে এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারিনি কি? নো। এই কারণে স্মুথ মাসেলস আর ইনভলেন্টারির মতো হার্ট ওপরে, বাট হার্টের কেস এক্সেপশন, এখানে ডিফারেন্ট টাইপ অফ মাসেল থাকে কার্ডিয়াক। এটা ডিফারেন্ট টাইপ অফ মাসেল কেন কোয়া হয়? কারণ এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক নামে একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। এলস এটা মোরলেস স্মুথ মাসেলের মতো। এটার ম্যাক্সিমাম ফিচারগুলো কার মতো? স্মুথ মাসেলের মতো। বাট কিছু কিছু কন্ডিশন এটার স্কেলেটাল মাসেলের মতো আছে, কিছু কিছু প্রপার্টি। আবার তার মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক নামে একটা স্ট্রাকচার থাকে, এই কারণে এটা আলাদা মাসেল দিয়ে দেওয়া হয়েছে। তো আমি অ্যাপারেন্টলি এমন করতে পারি হার্টের পার্ট বাদ দাও, আর আছে কি স্কেলেটাল মাসেল, এগুলো সরাই দাও। স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশন তো অ্যাক্টিন মায়োসিন করায়, এটা তো আমরা জানা আছে না, স্লাইডিং ফিলামেন্ট থিওরি। আরেক রকম দেখ, একটার নাম কি হয় শূন্য নেই, যদি পুরোটা ক্লিয়ারলি পিকচারাইজ করতে পারো, ফিল করতে পারো টপিকটার ইম্পর্টেন্স কী হয়, যদি একটা ক্লিয়ার পিকচার ফর্ম করতে পারো, 3 রকমের মাসেল হয়। স্কেলেটাল মাসেল, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। স্মুথ মাসেল মানে ইনভলেন্টারি, এটার মধ্যে আরেকটা পার্ট এক্সট্রা কি, কার্ডিয়াক মাসেল। স্কেলিটাল মাসেলের কন্ট্রাকশন নাম কি? স্লাইডিং ফিলামেন্ট থিওরি। কে করায়? অ্যাক্টিন মায়োসিন। সেকেন্ড পার্ট স্মুথ মাসেল, দুইটা নাম মনে রাখবা, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এরা স্মুথ মাসেলের কন্ট্রাকশন করায়। থার্ড একটা আছে কার্ডিয়াক মাসেল, কে কন্ট্রাকশন করায়? এসএ নোড। এগুলো বইয়ের মধ্যে আলাদা আলাদা চ্যাপ্টারে আলাদা আলাদা পয়েন্টে লেখা, একসাথে যদি পিকচারাইজ করতে পারো পুরোটারে মজা পাবে করতে কোশ্চেন। স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল। স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, স্মুথ মাসেল কন্ট্রাকশন অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন এসএ নোড, এই কারণে তো পেসমেকার কো হয়। বুঝা গেছে? এবার অক্সিটোসিন, এখানে অক্সিটোসিন কোন স্মুথ মাসেলের কন্ট্রাকশন করায়? মায়োমেট্রিয়াম। এখন কি মায়োমেট্রিয়াম কেন? ইউটেরাসে তো লেখা যেত, ইউটেরাসের মধ্যে মাসেল যে লেয়ারে আছিল নাম কি আছিল? মায়োমেট্রিয়াম। বুঝা গেছে? অক্সিটোসিন কি ইউটেরাইন কন্ট্রাকশন করায়? ইয়েস। ইউটেরাসের মধ্যে কোন পার্টের কন্ট্রাকশন করে? অ্যাকচুয়ালি মাসেলের কন্ট্রাকশন করে। ইউটেরাসে যে লেয়ারে মাসেল থাকে নাম কি হয়? মায়োমেট্রিয়াম। দ্যাট ইজ কন্ট্রাকশন অফ মায়োমেট্রিয়াম। এটা কি ফিটাসের কোন দিকে প্রেশার ক্রিয়েট করে? টুয়ার্ডস ভেজাইনা বা টুয়ার্ডস এক্সটার্নাল জেনাইটেলিয়া? তো সে সামওয়্যার এটা কি করে? কন্ট্রাকশন অফ ইউটেরাস। तो से somewhere से एटा स्ट्रक्चर ऑफ यूटेरस। এই ইউটেরাসের মধ্যে সে সামওয়্যার এখানে প্রেজেন্ট ফিটাস। অক্সিটোসিনের পারপাস কি হয়? কন্ট্রাকশন। স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশনস। দেখো প্রথমে কন্ট্রাকশনগুলো মাইল্ড হয়, তারপরে স্ট্রং হয়। মাইল্ড কন্ট্রাকশন কে করায়, স্ট্রং কন্ট্রাকশন কে করায়, কী কী কারণে হয়, মেকানিজম আছে, এগুলোর পুরো সিলেবাসের মধ্যে আছে। এগুলো তো আমি লাস্টে পড়ব না চ্যাপ্টারের। আমি জাস্ট অ্যাপারেন্টলি এতটুকু কইতেছি যে অক্সিটোসিনের পারপাস কী হয়? কন্ট্রাকশন হয় এখানে স্ট্রং। বাট তুমি আমার মাথায় কোশ্চেন হতে পারে তাহলে মাইল্ড কন্ট্রাকশন কে করে? মাইল্ড কন্ট্রাকশন ফিটাস অ্যাজ ওয়েল এজ প্লেসেন্টা নিজেই করায়। বাট এই পার্টগুলো তোমরা পরে আম, থাইরয়েড হরমোনও এখানে রেসপন্সিবল, কী করতে পারে, মেটাবলিজম কীভাবে রেসপন্সিবল, এখানে এই সবগুলো পার্ট এসেনশিয়াল। বাট এখন অ্যাপারেন্টলি এতটুকু বোঝা গেছে যে এই যে আমি যদি এখানে লিখি এখন কন্ট্রাকশন, সিম্পলি এখানে আমি একটা টার্ম ইউজ করতেছি কন্ট্রাকশন। এই কন্ট্রাকশন কে করায়? অক্সিটোসিন। দিস কন্ট্রাকশন ইজ অক্সিটোসিন ইনডিউসড কন্ট্রাকশন। আর এটাও ক্লিয়ার যে অক্সিটোসিন কিসের থেকে রিলিজ হয়? ফ্রম পোস্টেরিয়র পিটুইটারি। কে সিগন্যাল দেয়? জিএনআরএইচ। জিএনআরএইচ কে রিলিজ করে? হাইপোথ। অনেকগুলো কোশ্চেন রেডি না এখন, সেট অফ কোশ্চেন নিজে নিজে তো অনেকগুলো সেট অফ কোশ্চেন রিলিজ করতে পারো যে ইউট্রাইন কন্ট্রাকশনস ডিউরিং পার্চুরেশন ইজ ইনিশিয়েটেড বাই হুইচ হরমোন? আনসার কি? অক্সিটোসিন। স্পিডে দেখ, আমার সাথে আনসার করা ট্রাই কর। ইউট্রাইন কন্ট্রাকশন ডিউরিং পার্চুরেশন ইজ ইনিশিয়েটেড বাই হুইচ হরমোন? অক্সিটোসিন। Oxytocin is released by which part of pituitary? Anterior, posterior? Posterior pituitary is stimulated by which hormone? GnRH এর ফুল ফর্ম কি হয়? Gonadotropin releasing hormone. GnRH is released by which part? Hypothalamus is a part of which part of brain? বুঝা গেছে? কতগুলো সেট অফ কোশ্চেন একসাথে রেডি এখন। নেক্সট
যখন এটা কন্ট্রাকশন সিগন্যাল ক্রিয়েট করে, নাও the fetus needs to move out through the part called cervix. It is a part of uterus, it is the terminal part of uterus. Cervix different part na, cervix is the terminal part of uterus. Now question arises যে এই যে এখানে সার্ভিক্সের কথা কোয়া হয়, এটার ডায়ামিটার ইজ লেস দেন দ্যাট অফ ফিটাস। এটার যে ডায়ামিটার হয়, এটার ডায়ামিটার কী হয়? লেস দেন দ্যাট অফ ফিটাস। ফিটাসের ডায়ামিটার থেকে এটার ডায়ামিটার কী হয়? কম হয়। দ্যাট মিন্স এটার এখন কী করতে লাগে? ডাইলেট করতে লাগে না? কন্ট্রাকশন মানে কী করা? ডায়ামিটার ছোটো করা। বা কনস্ট্রিকশন, একটা ওয়ার্ড পাইছো কনস্ট্রিকশন, একটা ব্লাড ভেসেল যদি কনস্ট্রিক্ট করো ব্লাড প্রেশার বাড়ে। কনস্ট্রিকশন মানে কী করা? ডায়ামিটার কমানো। এটার অপোজিট ওয়ার্ড কী হয়? ডাইলেশন, দ্যাট ইজ ডায়ামিটার বড় করা। সার্ভিক্সের মধ্যে আমি কী করুম? কনস্ট্রিকশন না ডাইলেশন? ফর ইজিলি রিমুভাল অর ইজি এক্সপালশন অফ ফিটাস। এটা কোন হরমোন করে? রিল্যাক্সিন। হরমোনের নামে কি হয়? রিল্যাক্সেশন অফ সার্ভিক্স করার নাম রিল্যাক্সিন। বোঝা গেছে এবার? রিল্যাক্সেশন অর ডাইলেশন অফ সার্ভিক্স কে করায়? রিল্যাক্সিন হরমোন। দ্যাট মিনস নেক্সট পয়েন্ট শুড বি, এখানে এমন কিছুটা যে এটার পরে দেয়ার ইজ এ হরমোন কল্ড রিল্যাক্সিন। রিল্যাক্সিনের ফাংশন কি হয়? ডাইলেশন of cervix. So somewhere due to the effect of relaxin এখানে কি হয়? ডাইলেশন, ডাইলেশন of cervix. It is due to the effect of which hormone? Relaxin. এই পার্টটা ক্লিয়ার তো? এই জায়গাটা হ্যাপাজার্ড না তো বেশি? ডায়াগ্রামটা বুঝে যেতেছে তো? এর মানে সবার কাছে ক্লিয়ার নাকি? দেখতো এই জায়গাটা বেশি ক্লামজি লাগতেছে না তো? এখানে এই পার্টটাতে আমি এমনভাবে অ্যারো দিয়ে কী বুঝতেছি? বোঝা গেছে? এটা কার অ্যাকশন? অক্সিটোসিন না রিল্যাক্সিন? রিল্যাক্সিন। কী করে? কনস্ট্রিকশন না ডাইলেশন? ডাইলেশন অফ সার্ভিক্স। স্টিল এখানে একটা ইভেন্ট বাকি, কত কোনটা? ল্যাকটেশন। তুমি জাস্ট এখানে পারচুরেশনের পরে একে এন্ড করে দিতে পারো নাকি? না, কারণ 3 to 6 months এখানে কি চলে? ল্যাকটেশন পিরিয়ড চলে, হুইচ ইজ ইকুয়ালি এসেনশিয়াল পোস্ট ফার্টিলাইজেশন। ল্যাকটেশন মিন্স কি হয়? মিল্ক প্রোডাকশন অ্যান্ড মিল্ক রিলিজ। নাম্বার 6 লেখো, ল্যাকটেশন। যদি এই পার্টটাতে কারোর কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, একবার দেখানো তো এই জায়গাটাতে কোনো ডাউট আছে কিনা। পার্ট ইজ কোয়াইট কমপ্লেক্স, যদি বুঝতে যাও মাথায় কিছু তো আছে, ইউজ করছো না আর কি খুব কোনো সময়। যারা যারা এই পার্টটা ক্লিয়ার একবার দেখা নাও। যদি জিজ্ঞেস করে ইউটেরাইন কন্ট্রাকশন কে করায়, ইউটেরাইন রিল্যাক্সেশন কে করায়, এখন কি ইউটেরাইন কেন? এটা তো সার্ভিক্সের পার্ট। আমি কি কইছি? সার্ভিক্স ইজ এ পার্ট অফ ইউটেরাস। ডাইলেশন অফ ইউটেরাস অর ডাইলেশন অফ সার্ভিক্স কে করায়? রিল্যাক্সিন। ক্লিয়ার? নেক্সট নাম্বার 6, ল্যাকটেশন। ল্যাকটেশনের মধ্যে এস সাচ দুইটা পার্ট থাকে। কিছুটা আগে কেমিক্যাল কোঅর্ডিনেশন চ্যাপ্টারে কইছিলাম, দেখো একটা পার্ট হয় মিল্ক প্রোডাকশন। This event called milk production, it starts before parturition. Female starts producing milk before parturition.
মিল্কের ইজেকশন এটা হয় আফটার পার্চুরেশন। ডিফারেন্স বোঝা গেছে? মিল্ক ইজেকশন অর মিল্ক লেট ডাউন আরেকটা নাম দেওয়া হয়, দ্যাট ইজ এক্সপালশন অফ মিল্ক। এটা কখন হয়? আফটার পার্চুরেশন। বাট মিল্কের প্রোডাকশন কখন স্টার্ট হয়? রাইট বিফোর ফার্টিলাইজেশন। ক্লিয়ার? দ্যাট মিনস এখানে আমি দুইটা পার্টে ডিভাইড করতে পারি। একটা হয় মিল্ক প্রোডাকশন, কে কইতে পারবা কোন হরমোন রেসপন্সিবল? প্রোল্যাকটিন। গুড। ফর দিস যে হরমোন রেসপন্সিবল এটার নাম হয় প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন আমরা শর্ট ফর্মে পিআরএল লিখি। বুঝা গেছে? প্রোল্যাকটিনের শর্ট ফর্মটা কি লিখি? পিআরএল। প্রোল্যাকটিন রিলিজ করে যে হরমোন, সরি যেই পার্ট, এটার নাম অ্যান্টেরিয়র পিটুইটারি। প্রোল্যাকটিনকে রিলিজ করে অ্যান্টেরিয়র পিটুইটারি। কিসে হেল্প করে? মিল্ক প্রোডাকশন। আচ্ছা, অ্যান্টেরিয়র পিটুইটারিতে কে স্টিমুলাস দেয় প্রোল্যাকটিন ফর্ম করার? পিআরএইচ, নট জিএনআরএইচ, পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং। যখন কোনো হরমোনের নামে শেষে আরএইচ পাবে, মনে রাখবে এটা হাইপোথ্যালামাসের হয়, রিলিজিং হরমোন। সবসময় এটা কার হরমোন হয়? আরএইচ বা আইএইচ, রিলিজিং হরমোন, ইনহিবিটিং হরমোন। এই সব এই নাম দেখা মাত্র আনসার দেয় হাইপোথ্যালামাস। তোরা কই দিছে যে এটা একটা হরমোন দেওয়া, তুই হরমোনের নামের শেষে দেখছিস আরএইচ লেখা আছে, চোখ বন্ধ করে হাইপোথ্যালামাস দেখা দাও। রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন এগুলো হাইপোথ্যালামাসে রিলিজ করে। এদিকে দেখো একটা জিনিস, সে এটা হাইপোথ্যালামাস, এটার নাম অ্যান্টেরিয়র পিটুইটারি, এটার নাম পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি এখন দরকার নেই, আমরা এটা দেখতেছি। এটা একটা হরমোন রিলিজ করে পিআরএইচ, নাম কি? প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। এটা অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে এসে রিলিজ করে প্রোল্যাকটিন। এবার মনে করো মিল্ক প্রোডাকশন সাফিসিয়েন্ট হয়ে গেছে, বন্ধ তো করতে লাগবে, তখন হাইপোথ্যালামাস রিলিজ করে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, এটাকে এটারে বন্ধ করে দেয়। এটা কি দেয়? পজিটিভ ফিডব্যাক, এটা দেয় নেগেটিভ ফিডব্যাক। এখন বোঝা গেছে বেসিক মেকানিজম কি? সিম্পল জিনিস না এগুলো? আমরা জাস্ট নামগুলোর মধ্যে কনফিউজ হয়ে যাই। আমি বলছি যে দুইটা নাম যখন তুমি দেখবা, একটা হইতে পারে প্রোল্যাকটিন রিলিজিং হরমোন মানে আরএইচ, একটা হইতে পারে আইএইচ ইনহিবিটিং। এগুলো কার হরমোন? হাইপোথ্যালামাসের। এটাও রিলিজ করতে পারে এটাও। এই দুয়োটাই আলটিমেটলি সিগন্যাল কিসের মধ্যে দেয়? অ্যান্টেরিয়র পিটুইটারি। এটা যখন সিগন্যাল দেয় পিআরএল রিলিজ বাড়ে, মানে প্রোল্যাকটিন হরমোনের রিলিজ কি হয়? বাড়ে। যখন প্রোল্যাকটিন বডিতে অলরেডি বেশি তখন এটা অ্যাক্টিভ হয়, এটা যখন অ্যাক্টিভ হয় এই প্রসেসটারে বন্ধ করে। তো আমি এখানে কি লিখছি দেখতো? অ্যান্টেরিয়র পিটুইটারি রিলিজেস প্রোল্যাকটিন, এটা লিখছি। এটারে কে স্টিমুলাস দিতে পারে? পিআরএইচ। এখন আমি আইএইচ এর কথা কইতে না, কারণ মাত্র ল্যাকটেশন শুরু হয়। তো আমি এখানে কি লিখুন? পিআরএইচ ফ্রম হাইপোথ্যালামাস। আমি এখন কোন পার্টটা লিখছি দেখো, আমি লিখছি প্রোল্যাকটিন রিলিজড ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি। এখন আমি নাম লিখুন পিআরএইচ হাইপোথ্যালামাস। অ্যান্টেরিয়র পিটুইটারি কোন হরমোন সিগন্যাল দেয়? পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন ফ্রম হাইপোথ্যালামাস। এটারে সিগন্যাল দেয় পিআরএইচ, দ্যাট ইজ প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। আর যখনই আমি কইছি এই আরএইচ, দ্যাট ইজ রিলিজিং হরমোন ওয়ার্ডটা পাইবা, সঙ্গে সঙ্গে মাথায় একটা জিনিস ঢুকে নেবে, এটা কার হরমোন হয়? হাইপোথ্যালামাস। এখন একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যদি কেউ পারো আনসার করতে। Secretion of prolactin is controlled by hypothalamus by which group of neurons? দুইটা অপশন ভালো করে শুন। ফার্স্ট অপশন সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, সেকেন্ড অপশন প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। কোশ্চেনটা শুন। Secretion of prolactin is controlled by hypothalamus by which set of neurons? Option A supraoptic nucleus, option B paraventricular nucleus. Good. Answer is none of the above. ভালো করে শুনে নাও।
সুপ্রা অপটিক প্যারাভেন্ট্রিকুলার, এই দুইটা নিউক্লিয়াই পোস্টেরিয়ার পিটুইটারিতে সাপ্লাই করে। এই দুইটা কিসের মধ্যে সাপ্লাই করে? পোস্টেরিয়ার পিটুইটারি। একটা অক্সিটোসিন রিলিজ করে, আরেকটা ভ্যাসোপ্রেসিন রিলিজ করে। অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এগুলো পোস্টেরিয়ার পিটুইটারির হরমোন। অ্যান্টেরিয়ার পিটুইটারিতে কোনো নিউক্লিয়াস থাকে না। এখানে কি থাকে মনে করে দেখো, হাইপোফাইজিয়াল পোর্টাল সিস্টেম। মানে যখন আমি যদি দেখি, যারার এই পার্টটার সম্বন্ধে আইডিয়াই নাই, দেখো এটার নাম হাইপোথ্যালামাস, এটা অ্যান্টেরিয়ার পিটুইটারি, এটা পোস্টেরিয়ার পিটুইটারি। দেখখানে এই জায়গাটারে এইখানে কিছু নিউরন মুভ করে, অনেকগুলো নিউরনের সেল বডির একসাথে নাম দেওয়া হয় নিউক্লিয়াস। একটা সেটের নাম হয় সুপ্রা অপটিক, আরেকটা সেটের নাম হয় প্যারাভেন্ট্রিকুলার। একটা অক্সিটোসিন রিলিজ করে, একটা এডিএইচ রিলিজ করে, মানে ভ্যাসোপ্রেসিন রিলিজ করে। আমি যদি দেখি পিআরএল, পিআরএল কার হরমোন? অ্যান্টেরিয়র পিটুইটারির হরমোন না? এগুলো কি এটার সাথে কানেক্টেড নাকি? নো। এখানে কি আছে? এখানে ব্লাড সাপ্লাই প্রেজেন্ট কার কার মধ্যে? হাইপোথ্যালামাস আর পিটুইটারির মধ্যে। এটার নাম হাইপোফাইজিয়াল পোর্টাল সিস্টেম। এখানে কোনো নিউরন ইনভলভ না, ব্লাড ইনভলভ। এই কারণে আনসার হইব নান অফ দিস। এই দুটোটা কিসের সাথে কানেক্টেড? পোস্টেরিয়র পিটুইটারির সাথে কানেক্টেড। বুঝা গেছে? ট্রিকি কোশ্চেন, জাস্ট কিছু না, তোমার জাস্ট প্রেজেন্স অফ মাইন্ড নিয়ে খেলা, আর কিছু না, যে তুমি আগের চ্যাপ্টারের সাথে রিলেট করতে পারতেছো কিনা। দেখো না, একটা পার্ট এখনো বাকি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, টেস্টিস, ওভারি, এই পার্টটা এখনো বাকি। কেন আমি এখনো পড়াইতাম না এই জায়গাটা 2-3টা লেকচার না যাওয়ার পরে? যদি নেক্সট কি কয় স্যাটারডের আগে আমার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হরমোনগুলো হয়ে যায় একবার, তখন আমি সানডেতে রাত্রেবেলা একটা জুমে ক্লাস নিব, ওই যেমন আগে এটা করাইতেছিলাম কেমিক্যাল কোঅর্ডিনেশন। তখন আমি তোমার এই জায়গার হরমোনগুলো পড়াবো। তখন তোমার আইডিয়া হয়ে যাবে টেস্টোস্টেরন কী হয়, এফএসএইচ কী হয়, এলএইচ কী হয়, কোনটা কীভাবে পজিটিভ দেয়, কোনটা কীভাবে নেগেটিভ ফিডব্যাক দেয়। আমি প্রথম ভাবছিলাম যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড অব্দি করায় ছেড়ে দেবো, তারপর দেখছি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে একটা প্রবলেম আছে। কিডনির উপরে আমার একটা গ্ল্যান্ড থাকে না, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, দুইটা পার্ট হয়, মাঝখানের পার্টের নাম হয় মেডুলা, বাইরের পার্টের নাম হয় কর্টেক্স। এখান থেকেও তো স্টেরয়েড হরমোন রিলিজ হয়। সেইটা আবার এখানে সেটা ক্লিয়ারলি বুঝতে লাগবে। এই কারণে আমি ওয়েট করে রয়েছি যে বেসিক মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হরমোনগুলো একবার শেষ হোক, তখন আমি এই পার্টটা শেষ করব কেমিক্যাল কোঅর্ডিনেশনের। আমি নিজেও কনফিউজড ছিলাম, আমি এমন না যে খুব শর্টেড যে জায়গাটা নিয়ে সেটা আমি বুঝতেছিলাম না কখন করামো এই জায়গাটারে। এখন আমি যখন এটা স্টার্ট করতেছিলাম তখন আমার মাথার মধ্যে এটাই ঘুরতেছিল, একবার আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হরমোনগুলো শেষ করে নিই, তখন নিজে নিজে আইডিয়া হয়ে যাব এই পার্টগুলোর নিজে নিজে, তখন আরও বেশি রিডেবল হয়। এনিওয়েজ, আমি ল্যাকটেশনের পার্টের মধ্যে, ল্যাকটেশন আমি কী করতেছি আরেকবার শুন, পুরোটা আমি উল্টা দিক থেকে কইতেছি। বিফোর পারচুরেশন হয় ল্যাকটেশন শুরু, এতটুকু ক্লিয়ার? মিল্ক প্রোডাকশন, ভালো করে শোনো, এদিকে দেখো, আর একটু সময় আছে, একটু এনার্জি দিয়ে দাও, পুরোটা ক্লাস খুব ভালো করে বুঝছো, আমি দেখতেও আসছিলাম। ল্যাকটেশন শুরু হয় জাস্ট বিফোর পারচুরেশন, বা ইন লাস্ট ট্রাইমেস্টারও পেতে পারি না, লাস্ট ট্রাইমেস্টারে শুরু হয়, মানে মিল্ক প্রোডাকশন শুরু হয়। এবার এটার মধ্যে ফার্স্ট ইভেন্ট ইস হাইপোথ্যালামাস, একটা গ্ল্যান্ড হয় যেটা এন্ডোক্রাইন সিস্টেম, নার্ভাস সিস্টেম দুটোটার মধ্যেই প্রেজেন্ট। এনিওয়েজ ফোর ব্রেন একটা পার্ট থাকে নাম হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন রিলিজ হয় নাম পিআরএইচ, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। এটা কারে সিগন্যাল দেয়? অ্যান্টেরিয়র পিটুইটারি। এই অ্যান্টেরিয়র পিটুইটারি কী রিলিজ করে? প্রোল্যাকটিন। এটা অ্যাক্ট করে অন মেমারি গ্ল্যান্ড, ওইখানে গিয়ে কী করে? মিল্ক প্রোডাকশন। ক্লিয়ার? এবার মিল্ক প্রোডাকশন তো শুরু হয়ে যায় কোন সময়? বিফোর পারচুরেশন। এই পুরোটা ইভেন্ট কোন সময় স্টার্ট হয়? বিফোর পারচুরেশন লেখা রাখতে পারি। এটা বিফোর পারচুরেশন স্টার্ট হয়, বাট মিল্কের ইজেকশন এটা কোন সময়? পারচুরেশনের পরে, রাইট আফটার পারচুরেশন। হোয়েন এ নিউবর্ন বেবি টাচেস দ্য মাদার্স মেমারি গ্ল্যান্ড, এটা স্টিমুলাস ক্রিয়েট করে। ভালো করে জানিয়ে নাও, তোমাদের কিছু মিসকনসেপশন আছে এই জায়গার মধ্যে। একটা নিউবর্ন বেবি যখন মাদারের মেমারি গ্ল্যান্ডের মধ্যে টাচ করে, এটা হয় স্টিমুলাস ফর মিল্ক ইজেকশন। দেখবি পার্টটা অ্যাকচুয়ালি কতটুকু ইন্টারেস্টিং। ফার্স্ট পার্ট তো বোঝা গেছে মিল্ক প্রোডাকশন। মিল্ক ইজেকশনের আরেকটা নাম দেওয়া হয় মিল্ক লেট ডাউন, LETDOWN, মিল্ক লেট ডাউন। মিল্ক লেট ডাউন মিন্স মিল্ক ইজেকশন। মিল্ক ইজেকশন অর মিল্ক লেট ডাউন দুটোটা কথার মানে সেম হয়। ফর দিস প্রসেস যেই হরমোন রেসপন্সিবল, এটা অক্সিটোসিন।
ফার্স্ট থিং ইজ একটু এদিকে দেখো, তোমার একটু আগে আমি এখন একটা জিনিস শিখাইছিলাম, অক্সিটোসিন মানে কন্ট্রাকশন। সে মেমারি গ্ল্যান্ড সে এই পার্টটা মেমারি গ্ল্যান্ড, এখানে মিল্ক প্রোডাকশন হয়। এই মিল্ক প্রোডাকশন কখন হয়? বিফোর পার্চুরেশন না আফটার পার্চুরেশন? এমন অনেকগুলো ক্যানালস থাকে এখানে প্রেজেন্ট। এই জায়গাগুলোর মধ্যে অলরেডি কী ফর্মে মিল্ক, আমি মেমারি গ্ল্যান্ডের পুরো ট্রান্সভার্স সেকশন দেখাবো পরে, এটা একদম চ্যাপ্টারের লাস্ট পার্ট। এখানে কী ফর্ম হয়? মিল্ক ফর্ম হয়। এই ফর্মেশন কে করে? প্রোল্যাক্টিন। এখান থেকে মিল্ক ইজেক্ট হওয়া, এটা কার ফাংশন? দেখো এখানে সবগুলো টিউব একসাথে, যতগুলো টিউব আছে সবগুলো টিউব এখানে একসাথে ওপেন হয়, ঠিক আছে? এটা কে করে? অক্সিটোসিন। আমি একটু আগে বলেছি অক্সিটোসিন মানে স্মুথ মাসেলের কন্ট্রাকশন করে। মেমারি গ্ল্যান্ড মানে বডির ভিতরের মাসেল, দ্যাট মিনস স্মুথ মাসেলই। যদি এখানে অক্সিটোসিন অ্যাড করে, নিজে নিজে ইমাজিন কর, যদি এখানে অক্সিটোসিন অ্যাড করে কন্ট্রাকশন হবে না এখানে? এই কন্ট্রাকশনে মিল্ক ইজেক্ট হবে। বুঝা গেছে রিজন? এখন এটা ভুল করতে না তো প্রোডাকশন কে করে আর রিজেকশন কে করে? অক্সিটোসিনই হোক প্রোস্টাগ্ল্যান্ডিনই হোক, ফাংশন কি? কন্ট্রাকশন। যদি এখানে কন্ট্রাকশন হয় মিল্ক উইল গেট ইজেক্টেড। এবার কথা হইতেছে অক্সিটোসিন কোন সময় কন্ট্রাক্ট করানো স্টার্ট করে? এটার নাম দেওয়া হয় সাকলিং রিফ্লেক্স। এটা একটা মাদার আর একটা নিউবর্নের মধ্যে ইন্টিমেসি বোঝায়। কি হয়? অ্যাজ সুন অ্যাজ এ নিউবর্ন বেবি টাচেস দ্য মেমারি গ্ল্যান্ড অফ মাদার, এটা একটা হরমোনাল রাশ ক্রিয়েট করে। হুইচ হরমোন? অক্সিটোসিন রাশ ক্রিয়েট করে। অ্যাজ সুন অ্যাজ নিউবর্ন টাচেস দি মাদার্স মেমারি গ্ল্যান্ড, এটা কি ক্রিয়েট করে? একটা হরমোনাল রাশ ক্রিয়েট করে বডির মধ্যে। হুইচ হরমোন? অক্সিটোসিন। যেই অক্সিটোসিন অ্যাক্টিভেট হয় মেমারি গ্ল্যান্ডের মধ্যে, যে জায়গাগুলো আমরা দেখছিলাম মিল্ক স্টোর করে, নাম হয় অ্যালভিওলাই। এখানে সঙ্গে সঙ্গে মেমারি গ্ল্যান্ডের মধ্যে ওই মিল্ক ব্যাগসগুলোর মধ্যে কন্ট্রাকশন হয়, এজ এ রেজাল্ট অফ হুইচ মিল্ক ইজেক্ট হয়। ডিউ টু দিস রিজন অক্সিটোসিন ইজ কল্ড হরমোন অফ লাভ। তোমরা উল্টা জানতা। বুঝা গেছে? ইনস্টাগ্রাম জেনারেশন তোমরা এমন শুনছো যে অক্সিটোসিন ইজ কল্ড লাভ হরমোন। এখানে যেই লাভ হরমোনের কনসেপ্ট বোঝায়, কি কারণে বোঝায়? ইট শোজ দ্য ইন্টিমেসি বিটুইন এ মাদার অ্যান্ড এ নিউবর্ন। বুঝা গেছে? এই অক্সিটোসিন স্টিমুলেশন কিভাবে হয়? অক্সিটোসিন স্টিমুলেশন সিম্পলি, এই অক্সিটোসিন কিভাবে স্টিমুলেটেড হয়? স্টিমুলেটেড ওয়েন এই অক্সিটোসিন ইট ইজ স্টিমুলেটেড বাই it is stimulated by suckling reflex. What is suckling reflex? As soon as the newborn touches the mammary gland, due to suckling reflex, এটা মানে বোঝা গেল সাকলিং রিফ্লেক্স কি হয়। ডিউ টু সাকলিং রিফ্লেক্স কোন হরমোনের লেভেল বাড়তে থাকে? ডিউ টু সাকলিং রিফ্লেক্স বাই নিউবর্ন oxytocin level rises. এতটুকু ক্লিয়ার? আমরা কি করতেছি যে এখানে সিম্পলি একটা আমরা একদম লেমেন টার্ম ইউজ করছি, কি? হরমোনাল রাশ। হুইচ হরমোনস রাশ? অক্সিটোসিন রাশ। এই ডিউ টু দিস অক্সিটোসিন রাশ অক্সিটোসিন লেভেল বাড়তে থাকে। এই অক্সিটোসিন লেভেল বাড়ায় মিল্ক ইজেকশন হয়, কন্ট্রাকশন, leading to milk ejection. পুরো স্ট্রাকচার আমরা এখানে পড়ব। এখানে কিছু মাসল থাকে, পেক্টোরালিস, মেজর মাসল, এখানে থাকে ফ্যাট ল্যাডেন অ্যাডিপোসাইটস, তার উপরে গ্ল্যান্ড ফর্ম হয়। এখানে স্ট্রাকচার প্রেজেন্ট থাকে অ্যালভিওলাই, অ্যালভিওলাই থেকে ক্যানেল ফর্ম হয়, ক্যানেলগুলো ফিউজ হয়, এই সবগুলো ক্যানেলের ওপেনিং এখানে দেখা যায়। এটা মেমারি গ্ল্যান্ডের স্ট্রাকচার, এগুলো আমরা পরে পড়ুন। কিন্তু বেসিক আইডিয়া বোঝা গেছে যে মেমারি গ্ল্যান্ডের কীভাবে মিল্ক ফর্মেশন আর মিল্ক ইজেকশন হয়। আমি আবারও কইতেছি, এই ওয়ার্ডটা ইজেকশন আর লেট ডাউন,
এই দুইটা কথার মানে কিন্তু সেম হয়। মিল্ক ইজেকশন অ্যান্ড মিল্ক লেট ডাউন, এই দুইটা কথার মানে কি হয়? সেম। যদি এমন কোয়েশ্চেন দেয় ইজেকশন আর লেট ডাউন দুইটা কে কজ করে? অক্সিটোসিন। বোঝা গেছে? এবার একবার ক্লাসটার শুরুর থেকে নিজে নিজে রিকল করার ট্রাই করো তো ইভেন্টগুলো কী কী আসিল। এই পার্টটা লেখা যদি হয়ে যায় আমার সাথে একবার রিকল করার ট্রাই করো পুরোটা। ফার্স্ট আমি কইছি পুরাটা চ্যাপ্টার বা পুরাটা রিপ্রোডাকশন, যেহেতু আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যান পড়তেছি এটারে, বা হায়ার প্ল্যান্টসের মধ্যেও সেম কী হয়, তিনটা পার্টে ডিভাইড করা যায়। ফার্স্ট ইস, আমার সাথে সাথে এখন যদি সবাই কয় এখন শিক্ষা নেওয়া যায় ওগুলোরে। ফার্স্ট কী হয়? প্রি ফার্টিলাইজেশন, সেকেন্ড ফার্টিলাইজেশন, থার্ড পোস্ট ফার্টিলাইজেশন। এতটুকু ক্লিয়ার? প্রি ফার্টিলাইজেশনের মধ্যে দুইটা সাব ইভেন্টস হয়। প্রথমটার নাম গ্যামেটোজেনেসিস, মিন্স গ্যামেট ফরমেশন। সেকেন্ড ইভেন্ট ইস গ্যামেট ট্রান্সফার। Gametogenesis of sperm is called, and in case of ovum, oogenesis. Next, gamete transfer, এটার নাম কি দেওয়া হয়? In plants এটার নাম কি দেওয়া হয়? Pollination. Good. Next event is fertilization. Single step হয় না সিরিজ অফ ইভেন্ট হয়? রেজাল্টে কি ফর্ম হয়? এটার মধ্যে একটা স্টেপ কি হয়? ফিউশন অফ গ্যামেটস, নাম কি দেওয়া হয়? সিনগ্যামি। এটার পরে কি স্টার্ট হয়? পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। আরেকটা নাম কি দেওয়া হয়? এমব্রায়োজেনেসিস ইন জেনারেল। সবগুলো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস একসাথে নাম কি দেওয়া হয়? বিকজ এখানে এমব্রায়োর ডেভেলপমেন্ট চলতে থাকে। এমব্রায়োজেনেসিসের মধ্যে ফার্স্ট ইভেন্ট ইস ইমপ্লান্টেশন, মাইগ্রেশন অফ জাইগোট ফ্রম ফ্যালোপিয়ান টিউব টু ইউটেরাস। ইউটেরাসের কোন পার্ট? এন্ডোমেট্রিয়াম। হোয়াই? কারণ এখানে ব্লাড প্রেজেন্ট, আর ব্লাডের মধ্যে কি প্রেজেন্ট? নিউট্রিয়েন্টস প্রেজেন্ট। গুড। সেকেন্ড পার্ট আফটার ইমপ্লান্টেশন সেকেন্ড পার্ট কি হয়? প্লেসেন্টেশন, মিন্স ফরমেশন অফ প্লেসেন্টা। প্লেসেন্টা মাদার অ্যান্ড ফিটাস দুজন ফর্ম করে। আফটার ইমপ্লান্টেশন এন্ডোমেট্রিয়ামের নাম কি দেওয়া হয়? ডেসিডুয়া। আফটার ইমপ্লান্টেশন নাম কি দেওয়া হয়? ডেসিডুয়া। নেক্সট ইজ গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন মিন্স ফরমেশন অফ, কয়টা হয়? তিনটা, এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। এটার পরের ইভেন্টের নাম কি হয়? অর্গানোজেনেসিস, মিন্স ফরমেশন অফ অর্গানস। তিনোটা জার্ম লেয়ারে কি ফর্ম করে? অর্গানস। আচ্ছা, হেপাটোবিলিয়ারি সিস্টেম কোন জার্ম লেয়ার ফর্ম করে? এন্ডোমেট্রিয়াম। হেপাটোবিলিয়ারি মিন্স লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার। এই সিস্টেম কে ফর্ম করে? এন্ডোডার্ম। নেক্সট, হার্ট, কানেকটিভ টিস্যু, এগুলো কারা ফর্ম করে? মেসোডার্ম। ব্রেইন, স্পাইনাল কর্ড, নার্ভাস সিস্টেম কে ফর্ম করে? নার্ভাস সিস্টেম এক্সেপ্ট কোনটা? মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া এম দিয়ে শুরু, মেসোডার্ম। নার্ভাস সিস্টেমের মধ্যে দুইটা পার্ট হয়, নিউরন, গ্লিয়াল সেলস। গ্লিয়াল সেলস তিনটা, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া এম দিয়ে শুরু মানে মেসোডার্ম, বাকি পুরো নার্ভাস সিস্টেম একটোডার্ম। বুঝা গেছে? নেক্সট পার্ট, এটার পরে কি হয়? পার্চুরেশন। পার্চুরেশন মিন্স অ্যাক্ট অফ গিভিং বার্থ, অর সিম্পল টার্মস কি হতে পারে? ডেলিভারি অফ ফিটাস। সিগন্যাল ফর পার্চুরেশন দুইটা জায়গা থেকে হয়। ফার্স্ট, ফুললি ডেভেলপড ফিটাস। সেকেন্ড, প্লেসেন্টা। আবার এই যে পার্চুরেশনের সিগন্যাল কটা জায়গা থেকে হয়? দুইটা। ফার্স্ট, ফুললি ডেভেলপড ফিটাস, সেকেন্ড, প্লেসেন্টা। এই দুইটা একটা সিগন্যাল নিয়ে যায় কোনখানে? ইনটু হাইপোথ্যালামাস। এর রেজাল্টে হাইপোথ্যালামাস কোন হরমোন রিলিজ করে? এটা কি অক্সিটোসিন হইব? না। হাইপোথ্যালামাসকে সিক্রেট করে জিএনআরএইচ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এটা কই যায়? অ্যান্টেরিয়র পিটুইটারিতে যায় না পোস্টেরিয়র পিটুইটারিতে যায়? পোস্টেরিয়র পিটুইটারি। এখানে গিয়ে কি রিলিজ করে? অক্সিটোসিন। অক্সিটোসিন ইউটেরাসে কন্ট্রাকশন করে না রিল্যাক্সেশন করায়? কন্ট্রাকশন। গুড। এর রেজাল্টে যেটা ফিটাস থাকে নিচের দিকে মুভ করতে থাকে। তারপরের পার্ট কি? সার্ভিক্স। সার্ভিক্সের কি কনস্ট্রিকশন দরকার না ডাইলেশন দরকার? এটা কোন হরমোন করে? ক্লিয়ার পার্চুরেশনের পার্ট। নেক্সট পার্ট ইজ কি? ল্যাকটেশন। ল্যাকটেশন সিম্পলি মিন্স মিল্ক প্রোডাকশন। মিল্ক প্রোডাকশন কোন হরমোন করায়? প্রোল্যাকটিন। কোন জায়গা থেকে রিলিজ হয়? অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? অ্যান্টেরিয়র পিটুইটারি। এটারে কে স্টিমুলেট করে? প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। এটাকে রিলিজ করে হাইপোথ্যালামাস। যে কোনো রিলিজিং হরমোনকে রিলিজ করে হাইপোথ্যালামাস। ফাইন। নেক্সট, এটা ছাড়া আরেকটা ইভেন্ট কি হয়? মিল্ক ইজেকশন অর মিল্ক লেট ডাউন। এটা কোন হরমোন করায়? অক্সিটোসিন। ক্লিয়ার এই পার্টটা? এই রিফ্লেক্সটার নাম কি হয়? সাকলিং রিফ্লেক্স। এর রেজাল্টে অক্সিটোসিন লেভেল বাড়ে না কমে? বাড়ে। যার রেজাল্টে কি হয়? কন্ট্রাকশন অফ গ্ল্যান্ড। যার রেজাল্টে কি হয়? মিল্ক ইজেকশন। ক্লিয়ার? একটা অ্যাপারেন্ট আইডিয়া হয়ে গেছে পুরো ফার্টিলাইজেশনের প্রসিডিওর কি কি হতে পারে এই চ্যাপ্টারের মধ্যে।